ঠিক আছে এখন হইছে কিন্তু ইউজার থেকে কোনো পার্সেল দেখাচ্ছে ব্লেড দেখাচ্ছে পার্সেল হ্যাঁ ঠিক আছে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে 10 মিনিট স্কুলের আরো একটা ক্লাসে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সবাই আমাকে প্রপারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবে। সবাই একটু ফাস্ট আমাকে জানাবে। আই এম সো সরি, তোমাদের আসলে একটু দেরি হয়ে গেল। আমাদের আসলে একটু টেকনিক্যাল ইস্যুস ছিল, যার কারণে একটু সময় লেগে গেছে। আশা করি এখন সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। আমরা কিন্তু একটা আইসিটি ক্লাসের কথা বলেছিলাম, আমি অ্যানাউন্স করেছিলাম ঠিক সন্ধ্যা 7টায় তোমাদের সাথে দেখা হবে। সবাই একটু আমাকে বলো সবাই ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা, এবং কে কোথা থেকে জয়েন করেছো সেটাও আমাকে একটু জানিয়ে দিতে পারো। আমরা যদি 5 মিনিট এখন ওয়েস্ট করি, আমরা শেষে গিয়ে আরো 5 মিনিট এক্সট্রা করবো, কোনো সমস্যা নাই। তোমাদেরকে আজকে আমি পুরো জিনিসটা শেষ করেই যাব। আচ্ছা, সবাই একটু আমাকে বলো। আচ্ছা, আরিফিন বলেছে ফাইনালি ক্লাস স্টার্ট হয়েছে। এক্স্যাক্টলি ফাইনালি ক্লাস স্টার্ট হয়ে গেছে। সবাই একটু আমাকে জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করেছো এবং প্রপারলি শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু আমাকে জানাও যে কি অবস্থা, সবার কেমন যাচ্ছে, সবার কলেজ লাইফটা কেমন এনজয় করছো তোমরা সবাই। আচ্ছা, আর আবিরুল আছেন হচ্ছে কুমিল্লা থেকে। ওকে, তারপরে হচ্ছে ফাহাদ সালাম দিয়েছেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালিদ বলেছেন চিটাগং থেকে আছেন। আচ্ছা, আর একটু আমি সবার রেসপন্স দেখতে চাই, একটু দ্রুত আমাকে একটু জানান তো। আমি তো দেখছি না। আচ্ছা, শোভা এখনো আমাকে দেখতে পাচ্ছে না, ইনশাল্লাহ দেখতে পাবেন আপু। আচ্ছা আপু, আপনার কথা ঠিক মতো শোনা যাচ্ছে। আমি নোয়াখালী থেকে ক্লাস করছি। চমৎকার চমৎকার। সিয়াম আছেন ময়মনসিংহ থেকে, মিম আছেন নারায়ণগঞ্জ থেকে, এবং তারপরে হচ্ছে আরো একজন মিম, ইশরাত জাহান মিম আছেন কুমিল্লা থেকে। ওয়ালিদ আছেন ইয়েস, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, ইফা আছেন ঝিনাইদহ থেকে। এরপরে হচ্ছে সঞ্জিদা। আপু কই? আপু কোথাও হারিয়ে যায় নাই, আপু এখানেই আছে। একটু আমাকে সবাই কনফার্ম করবেন যে আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আজকে বেশ মজার একটা ক্লাস করব আমরা। আমি খুব পজিটিভ এনার্জি নিয়ে এসেছি, কারণ আজকের ক্লাসটা আমার কাছে মনে হয় খুবই মজার। এই যে জুবায়ের বিন বলেছেন আপু আমি মুই বরিশাইলা। এক্স্যাক্টলি, আমিও বরিশাইলা। আচ্ছা বলো তো বরিশালের কে কে আছো এখানে, একটু আমাকে বলো। আমি যদি বরিশালের কথা বলি, আমার বরিশালের কিছু মেমোরিজ আছে যেগুলো আসলে আমার সবসময় মনে পড়ে। এর মধ্যে ওয়ান অফ কি বলবো, দোজ মেমোরি যেগুলো আসলে আমি কখনোই ভুলতে পারবো না, এটার মধ্যে একটা হচ্ছে যে আমি ছোটবেলায় বরিশালে গিয়ে আমি হচ্ছে পানির মধ্যে শাপলা তুলেছিলাম। এটা আমার খুবই মজার একটা মেমোরি, যেটা আমি এখনো অনেক জায়গায় বলেছি। এটা অনেকেই হয়তো জানো, তোমরা অনেকে হয়তো জানো না। তবে এই যে শাপলা তোলার বিষয়টা আমার কাছে খুব মজা লাগতো। এরপর ওই শাপলাটা তুলে এনে ধুয়ে কেটে ভাজি করে খাওয়া, ও মাই গড, দ্যাট ওয়াজ মানে অসাম। সো তোমরা কেউ কি কখনো এরকম শাপলা তুলেছো বা কখনো এরকম নিজেরা তুলে খেয়েছো? এরকম কি কখনো হয়েছে? আমাকে একটু জানাও তো। আপু আপনি লেট করলেন না মুত্তাকিন? আমি আসলে লেট করিনি, অ্যাকচুয়ালি আমাদের টেকনিক্যাল ইস্যুজ এর কারণে আমি আসলে এখানে থাকা সত্ত্বেও ক্লাসে জয়েন করতে পারিনি। সো সরি ফর দ্যাট, কোনো সমস্যা নেই। আমরা পরে আরো এক্সট্রা 10 মিনিট তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য মুত্তাকিন, শেষের 10 মিনিট, ঠিক আছে? এই বলো। আচ্ছা, বলেছেন খাঁটি বরিশাইল্লা আপু। আচ্ছা ওকে। কামরুন নিসা শোভা বলেছেন আপু আমি নোয়াখালী থেকে আপু। ওকে ফাইন। আচ্ছা, তো আমরা আমাদের আজকের বিষয়টা একটু খেয়াল করো। আজকে আমরা কি পড়বো? কি পড়বো? কিছুই পড়বো না। কিছু পড়বা? এই তোমরা কেউ পড়তে চাও? আচ্ছা বলো তো আপু, পড়তে চাই একটু আমাকে বলো। আপু আজকে আমি পড়তে চাই, সেটা একটু আমাকে বলো। কে কে পড়তে চাও এটা একটু আমাকে বলো। যে কারণ আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে কে কে পড়তে চাও না, তোমরা সবাই বলবা যে আপু আমরা কেউ পড়তে চাই না। আমরা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্টরা, আমরা কখনোই পড়াশোনা করতে পছন্দ করি না। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি পড়তে চাও কিনা, তাহলে তুমি বলবা না আপু চাই না। এই জন্য আমি জিজ্ঞেস করছি কে কে পড়তে চাও, তারা হাত তোলো বা তারা বলো যে আপু আমি পড়াশোনা করতে চাই, তুমি আমাকে পড়াও, এরকম, ঠিক আছে? ওকে। আচ্ছা, রাফিয়া বলেছেন আপু পড়তে চাই, ইকরা বলছে পড়তে চাই, সিয়াম বলছে পড়তে চাই, এরপরে হচ্ছে আনিকা বলেছেন পড়তে চাই। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ইশরাত জাহান মিম বলছে আমি চাই না। এই ইশরাত জাহান মিম হচ্ছে ওই একটা দুষ্টু যে আসলে পুরো ব্যাচটাকে দুষ্টু বানায়, ঠিক আছে? ওকে। সো এখন আসো আমরা মোটামুটি আমাদের ছোটখাটো করে, আমরা আজকে খুব বেশি পড়াশোনা করব না, আমরা কিছু ফ্যাক্টস নিয়ে আলোচনা করব যেগুলো আসলে আমাদের জানাটা খুব জরুরি, ঠিক আছে? ওকে। সো এখন শুরুতেই আমাদের যে চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 4। আমি জানি না এখন পর্যন্ত তোমাদের কোন কলেজ চ্যাপ্টার 4 শুরু করেছে কিনা বা করবে কিনা, ঠিক আছে? ওকে। সো এখন এখানে দেখো চ্যাপ্টার 4 কি নিয়ে আলোচনা করা আছে।
কি নিয়ে আলোচনা করা আছে একটু দেখো তো। আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি এবং আরো একটা জিনিস এইচটিএমএল। এইচটিএমএলটা একটু বড় মানুষের বিষয়, হ্যাঁ, বড় মানুষরা এইচটিএমএল নিয়ে কাজ করবে। আমরা ছোটখাটো মানুষ ভাই, আমরা এইচটিএমএল আজকে যাব না। আজকে আমরা ওয়েবসাইটের যা যা আছে একদম পা থেকে মাথা পর্যন্ত যা আছে সবকিছু আজকে শেষ করব। এবং ক্লাসে এখন যারা জয়েন করেছি একদম শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? একদম শেষ পর্যন্ত থাকতে হবে। লাস্টে গিয়ে আমরা কি খেলবো বলতো? আমরা লাস্টে গিয়ে কুইজ খেলবো, ঠিক আছে? কি খেলবো? কুইজ খেলবো, হ্যাঁ। ওকে, অনেকের বাসায় এখন পর্যন্ত কিন্তু শুরু করে নাই চ্যাপ্টার 4। অনেকের বাসায় মানে বাসা বলি, অনেকের কলেজে আসলে এখন পর্যন্ত চ্যাপ্টার 4 পড়ানো শুরু করে নাই। বাট আজকে আমরা ছোট্ট করে একটু শুরু করব, ঠিক আছে? যে কোনো কিছুর শুরুয়াত আচ্ছা হোনা চাইয়ে, এরকম একটা কথা আছে না, বলো? সেই এইরকমই আমরা খুব সুন্দর একটা স্টার্টিং করব চ্যাপ্টার 4 এবং লাস্টে গিয়ে কুইজ খেলবো। কেউ কিন্তু যেতে পারবা না, লাস্টে গিয়ে কুইজ খেলবো। এরপরে দেখবো আজকে তোমাদের নাম অ্যানাউন্স করব আমি, দেখো যারা যারা এরকম কুইজে খুব ভালো করবা ওদের নাম আমি আজকে গ্রুপে অ্যানাউন্স করবো ইনশাল্লাহ ক্লাসের শেষে, ঠিক আছে? ওকে, সো ক্লাসে একদম শেষ পর্যন্ত থাকতে হবে। চলো আর একদমই দেরি না করে ক্লাস শুরু করি। প্রথমে যদি আমি তোমাকে একটু বলি, একটু ভালো করে খেয়াল করো। প্রথম জিনিসটাই হচ্ছে কি? ওয়েব ডিজাইন। আচ্ছা, ওয়েব ডিজাইন জিনিসটা কি? তুমি ওয়েব ডিজাইন সবকিছু বাদ দাও। জিনিসটা হচ্ছে তোমার কাছে একটা কাপড় আছে, একটা ফেব্রিক আছে, ঠিক আছে? ওই ফেব্রিকটা খুবই সাদা সিধা একটা অবস্থা, সেখানে তেমন কোনো ডিজাইন নাই, তেমন কোনো কিছু কাজ করা নাই, সুতার কাজ করা নাই, কোনো কিছুই করার নাই। তোমার কাছে ওই কাপড়টা দেখতে যেরকম লাগবে, ওই কাপড়টাকে আমি যদি আরেকটু গোছাই, আরেকটু সাজাই, যে না এখানে আমি একটা বেবি পিঙ্ক কালারের একটা কাপড়ের উপরে আমি হোয়াইট ফ্লাওয়ার দিয়ে মানে হোয়াইট সুতার কিছু এমব্রয়ডারি করলাম, কিংবা আমি কিছু স্টোনের কাজ করলাম, তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে না, বলো? এই যে একটা সিম্পল জিনিসকে আমি কি করলাম, আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করলাম। কি করলাম? খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করলাম। এই যে পুরো জিনিসটাকে আমি সাজালাম, আমি আসলে কেন সাজিয়েছি? যাতে করে তোমরা যারা দেখবা বা তোমরা যারা কাপড়টা ব্যবহার করবা তাদের কাছে যেন জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। ঠিক একইভাবে একটু ভালো করে খেয়াল করো, আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা তুমি যদি একটু খেয়াল করো, ওয়েবসাইটের ব্যাপারটা হচ্ছে যে তোমার ওয়েবসাইটটা একদম সাদা সিধা থাকার চাইতে তুমি সেখানেও যদি ওইরকম খুব সুন্দর একটা ডিজাইন করো, সেটাকে যদি একটু সাজাও, একটু ফুল লতা পাতা যুক্ত করো, বা একটু টেবিল যুক্ত করো, একটা ছক যুক্ত করো, একটু ছবি যুক্ত করো, তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে না, বলো? ঠিক ওই জিনিসটাকে এখানে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে দেখো, ডিজাইন হচ্ছে ওয়েব পেজের বিভিন্ন বিষয়বস্তু ব্যবহারকারীদের কাছে সুনিপুণ ভাবে উপস্থাপন করা। অর্থাৎ তুমি একটা ওয়েব পেজে আসলে কি রাখতে চাচ্ছ, কি দেখাতে চাচ্ছ, সেই জিনিসগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুমি কি করলা, একজন ব্যবহারকারীর কাছে উপস্থাপন করলা। সেও দেখলো, তারও খুব ভালো লাগলো, সে তোমার ওয়েবসাইটে রেগুলার আসা শুরু করলো। এটাই তো তোমার মূল উদ্দেশ্য। মনে করো দৈনিক প্রথম আলোর কথা চিন্তা করো, ঠিক আছে? কিসের কথা? দৈনিক প্রথম আলোর কথা। প্রথম আলোর পেপার তুমি যদি কখনো দেখো, প্রথম আলোতে খুবই কার্টুন টাইপের এরকম কিছু এনিমে টাইপের আর কার্টুন টাইপের কিছু জিনিস দিয়ে তারা পেপারের ফ্রন্ট পেজটা খুব সুন্দর করে সাজায়। এখন এটা তুমি যখন তাদের ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবা যে প্রথম যে পেজটা, ওই পেজটা খুব সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে, যে তুমি গেলেই তাদেরকে ভালো লাগবে, ঠিক আছে? সেগুলো মানে তখন তোমার কাছে গেলেই ভালো লাগবে। সো এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমার জন্য প্রেজেন্ট করেছে, কেন করেছে? কারণ তুমি এই ওয়েবসাইটের ব্যবহারকারী। তখন তুমি কি করবা জানো? তোমার কাছে মনে হবে আরে ভাই এটা তো সেই একটা জিনিস, ভাই প্রত্যেকদিন এসে এই জায়গায় এই শিল্পকর্ম দেখে যাবো পেপারের মধ্যে, ঠিক আছে? ওকে, তো এখন এইটাই হচ্ছে তোমার ওয়েবসাইট ডিজাইন বা ওয়েব পেজ ডিজাইন, আমরা এটাকে বলতে পারি। এখন ওয়েব পেজ তুমি ডিজাইনের জন্য অনেকগুলো সাইট আছে যেগুলো ব্যবহার করে, অনেকগুলো সফটওয়্যার এবং টুলস আছে যেগুলো ব্যবহার করে তুমি ওয়েবসাইট ডিজাইন করতে পারবা। কিভাবে বলো তো, একটু বলো। আচ্ছা, এখানে দেখো প্রথম আলো আমরা এই জায়গায় আচ্ছা প্রথমে এখানে হচ্ছে VS কোড আছে, ফটোশপ আছে, ফিগমা আছে, আরো অনেক কিছু আছে। এগুলো সব ব্যবহার করে তুমি হচ্ছে তোমার ওয়েবটাকে আরো সুন্দর করে সাজাতে পারো। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে একটা ওয়েব ডিজাইনিং এর জন্য যে সফটওয়্যার গুলো এবং টুলস গুলো লাগে সেগুলোর নাম কি কি বলো তো? এক হচ্ছে VS কোড, তারপরটা হচ্ছে ফটোশপ, তারপরটা হচ্ছে ফিগমা। আমার সাথে একটু রিপিট করবা, তাহলে মনে থাকবে, আমি ক্লাসের এন্ডে গিয়ে জিজ্ঞেস করবো।
তাহলে ওয়েব ডিজাইনিং এর জন্য আমাদের কি কি লাগবে? VS কোড লাগবে, ফটোশপ লাগবে, কিংবা ফিগমা লাগবে, এছাড়া আরো অনেক কিছু আছে সেগুলো আমাদের লাগবে। ঠিক আছে, এই দুইটা তিনটা নাম মনে রাখলে আমাদের জন্য এনাফ। এখন এই যে মনে করো খুব সুন্দর করে এখানে অনেক কিছু টুলস আছে, অনেক কিছু আছে, সেগুলো ব্যবহার করে এটাকে সাজানো হয়েছে। এরপরে তুমি যদি বইয়ের অপর পাশে যাও, মানে একটু যদি পৃষ্ঠাটা একটু উল্টাও কষ্ট করে, তাহলে তুমি দেখবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW নিয়ে কিছু কথা বলা আছে। WWW জিনিসটা কি? আমরা মনে হয় ক্লাস 4-5 এ পড়ে আসছি, তাই না? আমাকে একটু রেসপন্স করো তো, ক্লাস 4-5 এ এটা পড়ে আসছো না? WWW কি একটু আমাকে বলো। আপু এটা ভাই কোড না, এটা হচ্ছে VS কোড, তারপর এটা হচ্ছে সুমাইয়া আপু VS কোড, এরপরে ফটোশপ, এরপর সিগমা না, এটা এটা সিগমা না আপু, এটা ফিগমা। এই দেখো ফিগমা, বানানটা খেয়াল করো, ফিগমা। ওকে, এখন এইটুকু এই যে ক্লাস 4-5 এ আমরা WW নিয়ে পড়ে আসছি, তাই না? সবাই আমরা পড়ছি। এখন কেউ কেউ মনে মনে বলতেছে আপু ক্লাস 4-5 এ তো আমি পড়িই নাই, আপু কি যে পড়াইছে একদম মনেও নাই, এরকম আছে না অনেকে? আছে। এই যে আমি অনেক সময় অনেক কিছু ভুলে যাই। এখন দেখো এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই জিনিসটা আসলে কি? এইটা হচ্ছে ওয়েব নামে পরিচিত। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এইটাকে আসলে এইটাই আসলে ওয়েব বলা হয়, বা এটাই আসলে ওয়েব নামে পরিচিত। ঠিক আছে, এখন দেখো ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক। মানে ভালো করে খেয়াল করো, ওয়েব জিনিসটা কি? বিশ্বজুড়ে, মানে পুরো পৃথিবী। এখন পুরো পৃথিবী মানে মনে করো যে তুমি ওই সাইবেরিয়া থেকে উগান্ডা, উগান্ডা থেকে আমেরিকা, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে মায়ানমার, পৃথিবীর সব জায়গায় থাকা সকল কম্পিউটারের একটা নেটওয়ার্ক। এবং এই যে নেটওয়ার্কটা, এটা পৃথিবীর সব কম্পিউটার কিন্তু এই নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড। পৃথিবীর সব কম্পিউটার এই নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড, এবং এই যে নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড, এই নেটওয়ার্কটা আবার কিসের মাধ্যমে তৈরি হয়েছে জানো? সেটা হচ্ছে ইন্টারনেট দিয়ে অন্তঃসংযোগকৃত দর্শনযোগ্য বিভিন্ন তথ্যের ভান্ডার হচ্ছে এই ওয়েব। মানে ভালো করে খেয়াল করো জিনিসটা কি। এইটা দেখো, প্রথমে তোমার হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে ওয়েব কাকে বলে, বা ওয়েব আসলে কি, বা ওয়েবের কাজটা কি, বা WWW যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই জিনিসটা আসলে কি, এটা তোমাকে প্রথমে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। শরীফ বলছে আপুকে আমি বার্থডে উইশ করেছি, আপু দেখে নাই। আই এম সো সরি শরীফ, তুমি যে উইশ করবা এটা জানলে ভাই আমি পৃথিবীর সব কাজ বাদ দিয়ে শুধু তোমার ওই উইশটাই আমি দেখতাম। থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট টু মি। আমি আসলে হয়তো সময় করে উঠতে পারিনি, বাট থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই আমাকে উইশ করেছো, আমার 18 তারিখে বার্থডে ছিল। আমি অনেকের হয়তো কাজের জন্য তোমাদের অনেক কিছু দেখতে পারিনি, সো সরি ফর দ্যাট। বাট ইনশাল্লাহ নেক্সট ইয়ার সবার বার্থডে উইশ দেখবো আমি। আচ্ছা, এখন একটু দেখো এখানে কি বলা আছে, যে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এইটা নিয়ে বলা আছে। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে একটু ভালো করে খেয়াল করো, জিনিসটা হচ্ছে পৃথিবীর সকল কম্পিউটার এটার সাথে কানেক্টেড আছে, পাশাপাশি ইন্টারনেট দিয়ে একটা অন্তঃসংযোগ দেওয়া আছে। প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে একটা ইন্টারনেট দিয়ে অন্তঃসংযোগ দেওয়া আছে, যেটা তোমার মানে এটা দর্শনযোগ্য, মানে তুমি এটা দেখতে পারবা এবং দেখতে পারবা এমন ধরনের সব তথ্যের ভান্ডার হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তাই না? WWW, সরি 3টা W মানে বেশি বলে ফেলেছি আপু, আমি এখন উইশ করলাম। থ্যাংক ইউ সো মাচ প্রান্ত। ওকে, সো এইটুকু আসলে তো মনে হয় না কারো কোনো সমস্যা আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথাও না। এখন প্রশ্ন হচ্ছে আপু এইটা নাইলে বুঝলাম যে এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত আছে এবং এই সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত আছে, এই জন্য এটাকে ওয়েব বলছি, এবং এখানে পৃথিবীর সব ধরনের তথ্যের একটা ভান্ডার এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা সব তথ্যের ভান্ডার। কিন্তু আপু সমস্যা হচ্ছে ইন্টারনেট জিনিসটা কি? তোমরা কি কেউ বলতে পারবা ইন্টারনেট জিনিসটা আসলে কি? একটু আমাকে বলো। আবিদ বলছে ট্রিট লাগবে আমার নাম নিয়ে। বিশ্বাস করো তুমি খালি আমার নাম নিয়ে আজকেই তুমি হচ্ছে একটা প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খেয়ে ফেলবা। ঠিক আছে, এটা তুমি আমার নাম নিয়ে খাবা, বলবা মনে করো যে না আপুই দিছো এটা। ঠিক আছে, আর কথা বললো না, এটাই রাখো। আচ্ছা, আমারও 18 তারিখ বার্থডে ছিল। আচ্ছা আদনান, ওকে আমরা বার্থডে মেটস। ওকে, এখন আমাকে একটু বলো ইন্টারনেটের বিষয়টা, ইন্টারনেট কাকে বলে এটা কি আমাকে একটু বলতে পারো? রাজওয়ার বলছে টুইট দিবে না কিপটা আপু। এই যে তোমরা সত্যিটা জানলা কিভাবে যে আমি কিপটা? আই হাই, এইসব জিনিস কি ফাঁস হয়ে গেছে নাকি? আচ্ছা ওকে,
একটু আমাকে বলো ইন্টারনেট কাকে বলে, এটা একটু আমাকে বলো, বা ইন্টারনেট জিনিসটা আসলে কি সেটা আমাকে কেউ একটু বলতে পারবা কিনা? এখন সবাই গুগলে দৌড় দিচ্ছে, তাই না? এই গুগলে যাওয়ার দরকার নেই, কোনো গুগলে যাওয়ার দরকার নেই। তুমি যদি পারো তাহলে তুমি আমাকে বলবা যে হ্যাঁ আপু এটা এটা, আর তুমি যদি না পারো তাতেও কোনো ধরনের কোনো সমস্যা নেই, ইটস ওকে, আমি বলে দিচ্ছি। ওকে, তো এখন দেখো এই যে ইন্টারনেট কি এবং ইন্টারনেট আসলে কত প্রকার বা কত ধরনের হতে পারে। আচ্ছা, তো এখন দেখো, আচ্ছা, মাহমুদা খান বলেছেন আজকে আমার বার্থডে, হ্যাপি বার্থডে মাহমুদা। ওকে, এখন দেখো এই জায়গায় ইন্টারনেট আসলে কি ভালো করে খেয়াল করো। অনেকগুলো কম্পিউটার বা ডিভাইস একসাথে যুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করা হলে সেই নেটওয়ার্ককেই বলা হয় ইন্টারনেট। তার মানে আমি যদি বলি ইন্টারনেট আসলে কি বা কাকে বলে, তাহলে তোমার জিনিসটা হবে যে অনেকগুলো কম্পিউটার বা ডিভাইসকে একসাথে যুক্ত করে আমি যদি একটা নেটওয়ার্ক তৈরি করি তাহলে সেটাকে আমি বলতে পারবো ইন্টারনেট। ঠিক আছে, তাহলে আমি সেটাকে ইন্টারনেট বলতে পারবো। মনে করো তোমার বান্ধবী সখিনা, জরিনা, আবুল, বাবুল, তারপরে হচ্ছে জসিম, এই শাবানা, এরা সবাই তোমার বন্ধু বান্ধবী। এই যে রহিম, করিম, জসিম, তারপরে হচ্ছে শাবানা, আবুল, তারপরে ওই যে জরিনা, সখিনা, এরা যে এতগুলো মানুষ, এই প্রত্যেকের কম্পিউটারকে যুক্ত করে। এখন তুমি কি মনে করবা যে আপু আমার ফ্রেন্ড তো খালি রহিম, করিম, জসিম আছে, জরিনা, সখিনা তো নাই, কি করা যায়? অ্যাকচুয়ালি এটা একটা এক্সাম্পল। তোমার যে ওই 3জন ফ্রেন্ডই হইতে হবে, ওই 4জন ফ্রেন্ডই হতে হবে এরকম না। পুরো পৃথিবীটাকে চিন্তা করো, পুরো পৃথিবীতে যত রহিম, করিম, আবুল, জরিনা, সখিনারা আছে এদের সবার কম্পিউটারের কথা চিন্তা করো, যেটা অনেকগুলো কম্পিউটার হতে পারে। ম্যাস কমিউনিকেশন মানে একটা ম্যাস একটা ইয়া তৈরি করতে হবে, নেটওয়ার্ক তৈরি করতে হবে, মানে তোমার অনেক বড় কিছু তৈরি করতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পৃথিবীর অনেকগুলো কম্পিউটারকে তুমি একসাথে যুক্ত করে বা ডিভাইসকে যুক্ত করে তাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করলা, এই সেই নেটওয়ার্কটাকেই আমরা বলতে পারি ইন্টারনেট। এই আবুল বলো, এটা কি ইন্টারনেট বলতে পারি না? তুমি আমাকে বলো পারি কিনা। তো বল, তুম হচ্ছে পেয়ার কাটতি কি নেই, এরকম টাইপের একটা অবস্থা। তুমি খালি বলো এটাকে আমি ইন্টারনেট বলতে পারি কি পারি না সেটা আমাকে বলো। যে পৃথিবীর অনেকগুলো কম্পিউটার বা অনেকগুলো ডিভাইসকে একসাথে যুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেই নেটওয়ার্ককেই ইন্টারনেট বলা হয়। তাহলে এখন জিনিসটা দেখো, এই যে এইটাকে ইন্টার নেটওয়ার্কিংও বলা হয়, ইন্টার নেটওয়ার্কিংও বলা হয়, ইন্টার নেটওয়ার্কিং বলা হয়। আচ্ছা, এখন একটু দেখো এখানে কি বলছে, ইন্টারনেট আবার দুই প্রকার। ইন্টারনেট আবার কয় প্রকার? দুই প্রকার। ভালো করে মনোযোগ দিবা, আমি কিন্তু ক্লাসের লাস্টে সবাইকে জিজ্ঞেস করবো, কুইজে যে ভালো করবা ওর নাম আমি আজকে অ্যানাউন্স করবো গ্রুপে, ঠিক আছে? ওকে, সো ইন্টারনেট দুই ধরনের, এক হচ্ছে অনলাইন, এক হচ্ছে অফলাইন, সেটাও আছে। এইটা আমাদের খুব একটা হেডেক না। আমার হেডেক হচ্ছে ভাই ইন্টারনেটের সাথে আমার www কি একটা পার্থক্য, ওই পার্থক্যটা বের করা। ঠিক আছে, ওইটা হচ্ছে পার্থক্যটা বের করা। আচ্ছা, জয় বলছে আইসিটি বাদে সবগুলো এনরোল করা। আজকে আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি কালকে বলো যে আপু আমি আইসিটি এনরোল করছি, তোমাকে আমি নেক্সট ক্লাসে দেখতে চাই। ঠিক আছে, আজকের ক্লাস করার পরে আমি বিশ্বাস করি তোমার কাছে ভালো লাগবে, যদি তুমি মনোযোগ দাও তাহলে ভালো লাগবে। আচ্ছা, এখন দেখো ইন্টারনেটের সাথে www এর পার্থক্যটা কি বা সমস্যাটা কি। ঠিক আছে, ওকে, দেখো ইন্টারনেটের সাথে তুমি পার্থক্য দিবা, সব থেকে মজার বিষয় হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট পার্থক্য হচ্ছে দুইটা জিনিসেরই ফুল ফর্ম। দুইটা জিনিসেরই ফুল ফর্ম হচ্ছে সব থেকে সহজ পার্থক্য। মানে ইন্টারনেটের পূর্ণরূপ হচ্ছে কি ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, এবং www এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। খুবই সহজ না জিনিসটা? আপু এসএস নিব? অবশ্যই, অবশ্যই, কেন নিবা না? সাথে আমার চেহারাটাও একটু নিয়ে রাখতে পারো, আমি কিন্তু কম সুন্দর না, মানে কম না, বুঝছো, আমি বেশি সুন্দর। কি বলো, তোমরা কি এগ্রি করলা নাকি ডিসএগ্রি করলা? বললা যেই না চেহারা, আমার নাম রেখেছে পেয়ারা। ওকে, আমি একটু মজা করছি। দেখো এখানে হচ্ছে ইন্টারনেটের পূর্ণরূপ এবং হচ্ছে www এর পূর্ণরূপ, এটা হচ্ছে তোমার প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে যে তোমার ইন্টারনেটটা হচ্ছে বিশাল একটা নেটওয়ার্ক এবং অনেকগুলো কম্পিউটারকে সে যুক্ত করে। কিন্তু এখানে দেখো কি বলা আছে, অন্যদিকে ওয়েব হলো ইন্টারনেটের উপর ভিত্তি করে নির্মিত একটা তথ্যের জাল। মানে সে কি, ইন্টারনেট হচ্ছে অনেকগুলো কম্পিউটারের সাথে যুক্ত করে একটা নেটওয়ার্ক তৈরি করছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা, সেটা আবার কি, সেটা আবার ইন্টারনেটের উপর ভিত্তি করেই একটা বিশাল তথ্যের ভান্ডার তৈরি করছে। মানে বুঝতে পারছো? তার মানে আলটিমেটলি আমি কিন্তু বলতে পারি যে www আলটিমেটলি ইন্টারনেটের উপরে নির্ভরশীল।
কেন ইন্টারনেটের উপর নির্ভরশীল? ইন্টারনেট কিন্তু ডাব্লিউডাব্লিউ এর উপর নির্ভরশীল না। কেন? কারণ ও কি করছে, বিশাল একটা নেটওয়ার্ক তৈরি করছে যেগুলো কম্পিউটার গুলোকে একটার সাথে আরেকটা যুক্ত করছে। ও কিন্তু ডাব্লিউডাব্লিউ এর উপরে কোনো ধরনের কোনো ওই ডিপেন্ডেন্সি নাই, কোনো কিছু নাই। কিন্তু এখানে দেখো, এখানে কি আছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কিন্তু ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্সি আছে। আছে কিনা বলো, কথা কি সঠিক কিনা সেটা একটু আমাকে বলো। এই তোমরা যারা বরিশালের আছো তারা একটু আমাকে সাড়া দাও, যে আপু বরিশাল কমিটি, এগুলো আমাকে সাড়া দিও, ঠিক আছে? ওকে। এরপরে এই যে ছোটখাটো পার্থক্যগুলো আছে এগুলো তোমরা নিজেরাও পড়ে নিতে পারবা, কোনোটা হচ্ছে কোনো সমস্যা হবে না। আপু আমারটা পড়ে না, নিউ ইউজার, তোমারটা পড়ি না, পড়বো না। দেখো এদিকে তাকাও, ভালো করে তাকাও, লক্ষ্য করো, এখানে একটা জিনিসই খুব ইম্পর্টেন্ট। টিম বার্নার্স-লি কে ডাব্লিউডাব্লিউ এর জনক বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তুমি মিয়া মনে করো যে বন্দুকের গুলি মিস হইলেও কোনোভাবে এইটা মিস হবে না, ঠিক আছে? এইটা কোনোভাবে মিস হবে না। টিম বার্নার্স-লি ডাব্লিউডাব্লিউ এর জনক, শেষ। মনে রাখবা কিন্তু, আমি কিন্তু শেষে জিজ্ঞেস করব। ওকে, লাস্টে একটু রিক্যাপ তো অবশ্যই করাবো, অবশ্যই অবশ্যই করাবো। আচ্ছা, এরপরে এইটার আর দরকার নাই, এগুলার দরকার নাই, আমরা যাব ওয়েব পেজে। এখন একটু ভালো করে খেয়াল করো, একটা বড় সমস্যা আমাদের মধ্যে আছে। আমি যদি তোমাকে প্রশ্ন করি ওয়েব পেজ কাকে বলে এবং ওয়েবসাইট কাকে বলে, আমরা কনফিউজড হয়ে যাই। আপু ওয়েব পেজ আসলে কাকে বলে, ওয়েবসাইট আসলে কাকে বলে, বা ওয়েব পেজের সাথে ওয়েবসাইটের আসলে কানেকশনটা কি আপু, এটা আসলে তো বুঝতে পারতেছি না। এটা একটা সমস্যা। ভালো করে খেয়াল করো, দেখো জরিনা, তুমি একটা বই পড়তেছো, ঠিক আছে? তুমি একটা বই পড়ছো, সেই বইয়ের অনেকগুলো পৃষ্ঠা আছে না, অনেকগুলো পৃষ্ঠা। এই এক একটা পৃষ্ঠায় তুমি যদি দেখো সেখানে একটা ছবি থাকে, মনে করো এই হচ্ছে তোমার পৃষ্ঠা। বইয়ের দেখবা কর্নারে একটা ছবি আছে, এখানে কিছু লেখা আছে, আবার এখানে কিছু লিখে এই জায়গায় আবার আরেকটা ছবি আছে, এখানে কিছু লেখা, এখানে লেখা, আবার ছবির বইয়ের আশেপাশে একটু রং চঙও করা আছে, তাই না? একটু লাল নীল হলুদ সবুজ একটা রঙও করা আছে, তাই না? বলো। এই জরিনা সকিনা তোমরা একটু সাড়া দাও আমাকে, মেয়েরা একটু সাড়া দিবা। দেখো এই জায়গায় কি বলছে, এই যে একটা পেজের মধ্যে দেখো অনেক লেখালেখিও আছে বইয়ের পাতায়, বইয়ের পৃষ্ঠায়, তারপরে হচ্ছে ছবি আছে। মনে করো এই হচ্ছে সেই আবুল, যে হচ্ছে মনের দুঃখে তাল গাছের সামনে দাঁড়িয়ে আছে। এই যে মনে করো এই হচ্ছে ছবিও দেওয়া আছে, এই সব কিছু, ঠিক আছে? এই যে এইখানে মনে করো তোমার ছবি, একটা বইয়ের পৃষ্ঠার মধ্যে যা কিছু আছে সেটা একটা তোমার বইয়ের পৃষ্ঠার মধ্যে আছে না? এরকম কি একটা পৃষ্ঠা, এরকম মনে করো যে তোমার বইয়ে 100টা পৃষ্ঠা আছে, এবং এই 100টা পৃষ্ঠা একটা কিন্তু আরেকটার সাথে মিলবে না, একটা আরেকটার সাথে কখনোই মিলবে না। জিনিসটা এইরকম হবে যে তোমার হচ্ছে অনেকগুলা পেজ, ওই অনেকগুলা পেজের প্রত্যেকটারই কিন্তু তথ্য আলাদা, প্রত্যেকটারই কিন্তু লেখা আলাদা, প্রত্যেকটা ছবি আলাদা হতে পারে, আবার অনেক সময় একও হতে পারে, একও হতে পারে, সেটা আসলে ডিপেন্ডস, অ্যাকচুয়ালি ডিপেন্ডস। এখন মনে করো এই যে তোমার বই, এইটা এইটা এরকম এরকম, যে দেখো এই ছবি, তারপরে হচ্ছে লেখা, আরো অনেক কিছু থাকতে পারে। এই অনেকগুলো পৃষ্ঠাকে তুমি যখন আলাদা আলাদা এই অনেকগুলো পৃষ্ঠাকে একসাথে করে সিরিয়ালি একটা সুন্দর একটা সিরিয়াল মেনটেন করে তুমি যখন রাখলা, তারপর একটা বান্ডিং করলা, তারপরে গিয়ে কিন্তু আলটিমেটলি একটা বই তৈরি হইলো, তাই না? তার মানে অনেকগুলো পেজ, সেই পেজগুলোকে একসাথে যুক্ত করে তুমি যখন বান্ডিং করলা, সুন্দর করে একটা সিকোয়েন্স অনুযায়ী তুমি সাজাইলা, তখনই কিন্তু একটা বই তৈরি হয়েছে। ঠিক একই ভাবে তুমি যখন, এই বইটা তো কাগজের তৈরি, তাই না? বইটা কাগজের তৈরি, এই জন্য ছবিগুলো লেখাগুলো সব কাগজের উপর প্রিন্ট করা, কিন্তু কোনো কারণে ওই বইটা যদি সফট কপি হয়, মানে তোমার এরকম কম্পিউটারের মধ্যে যদি সেটা থাকে, তুমি যখন প্রিন্ট করছো তার আগে তো তুমি কম্পিউটারে লিখছো জিনিসটা, তার আগে তো তুমি কম্পিউটারে বানাইছো জিনিসটা, তাই না? তো ওই জিনিসটা তুমি যখন সফট কপি রাখতেছো, তখন ওইটার এক একটা পেজে তোমার লেখা থাকতেছে, ছবি থাকতেছে, রং ঢং থাকতেছে, সবকিছুই থাকতেছে। তাইলে ওই যে এই জিনিসটাকে আমরা তখন বলতে পারি ওয়েব পেজ। আর যখন এটা বইয়ে প্রিন্ট করা, তখন সেটাকে আমরা বলি বইয়ের পৃষ্ঠা বা বইয়ের পেজ। কিন্তু সেটা যদি আমার ওয়েবে থাকে, সেটা যদি আমার সফট কপি থাকে, ওইটাকে আমি ওয়েব পেজ বলতে পারি। এরকম আরো কতগুলা ওয়েব পেজ মিলে আমার কি তৈরি হইতে পারে, এই আমাকে একটু বলো তো কি তৈরি হতে পারে, কি হতে পারে? যে এই যে অনেকগুলো ওয়েব পেজ মিলে আমার একটা ওয়েব সাইট তৈরি হইতে পারে। কি হইতে পারে? ওয়েব সাইট তৈরি হইতে পারে। এক্স্যাক্টলি।
আই গেস আমি বুঝাইতে পারছি, তাই না? তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো, এই বইয়ের এক্সাম্পলটা থেকে তোমরা বুঝতে পারছো কিনা জিনিসটা আসলে কি। একটা ওয়েব পেজের মধ্যে তোমার লেখালেখি থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে, ছবি থাকতে পারে, টেবিল থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে, তুমি থাকতে পারো, আমি থাকতে পারি, গরু থাকতে পারে, ছাগল থাকতে পারে, আবুল থাকতে পারে, জরিনা থাকতে পারে, যে কিছুই থাকতে পারে, ওয়েব পেজে যে কোনো কিছু থাকতে পারে। কিন্তু অনেকগুলো ওয়েব পেজ মিলে আলটিমেটলি আমার তৈরি হবে কি, এই যে এইবার সবাই বলে দিছে যে এটা সব ওয়েবসাইট হবে, তাই না? সারাবান তাহুরা বলেছেন আপু এটা আমাদের ওয়েবসাইট তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, আরমান বলছে এখন বুঝতে পারছি। ঠিক আছে আরমান, আমার উদ্দেশ্যই ছিল আরমান ভাই আপনাকে আমি বুঝাবো, আপনি বুঝতে পারছেন, আমি অনেক খুশি ভাই, অনেক খুশি, আলহামদুলিল্লাহ আমি আপনাকে বুঝাইতে পারছি। আমি ঠিক আছে তাইলে আমি মনে একটু পড়াইতে পারি না ভাই, আরমান ভাই কি বলেন? চেষ্টা করতেছি, নতুন তো লাইনে। আচ্ছা, একটু আমি না সবার সাথে একটু মজা করি, ঠিক আছে? তোমরা কিছু মাইন্ড করবা না, আমি অনেক মজা করি, আমি হয়তো একটু মাঝে মাঝে একটু খুনসুটি করি, একটু দুষ্টুমি করি, তোমরা কিন্তু কেউ মাইন্ড করবা না। আর যদি কেউ মাইন্ড করেও থাকো সমস্যা নাই, ঠিক আছে, ইটস ওকে, প্যারা নাই। ওকে, আচ্ছা, সো এখন একটু দেখি এই জায়গায়, এইটুকু তো সবাই বুঝতে পারছো, তাইলে আমি যদি তোমাকে এখন বলি ওয়েবসাইট কাকে বলে, অনেকগুলো ওয়েব পেজ মিলে যে তৈরি হয় ওইটারই ওয়েবসাইট বলে। কেউ আবার এইটাই সরাসরি পরীক্ষায় দিয়ে দিও না, ঠিক আছে? আচ্ছা, মাহিরা বলছে আপু আমাকে বুঝাবেন না। আল্লাহ মাহিরা, তুমি বলবা না, তোমাকে পার্সোনালি ফোন দিয়ে আমি বলতাম যে আপু বুঝছো, এটা জিজ্ঞেস করতাম আমি, তুমি আমাকে আগে বলবা না এগুলা। আচ্ছা, এখন আচ্ছা দেখো, এই ওয়েব পেজকে অনেক সময় ওয়েব ডকুমেন্টও বলা হয়। কেন ওয়েব পেজকে ওয়েব ডকুমেন্ট বলা হয়? এদিকে তাকাও, এই যে এইদিকে, আর কোনো দিকে না, শুধু এইদিকে তাকাও, শুধু দেখবা আমার চেহারা আর আমার এই বোর্ডের চেহারা, আর কারো চেহারা দেখার দরকার নেই আগামী 1-2 ঘন্টা। খেয়াল করো, ইন্টারনেটে তথা ওয়েবে কোনো লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র মানে ছবি, অ্যানিমেশন, তথ্যগুলো রাখা আছে একটা পেজে। ওই পেজটাকে আমরা বলবো একটা ওয়েব পেজ। কথা কি ঠিক কিনা বলো? কথা ঠিক? আচ্ছা, এখন এই যে ওয়েব পেজ আমি পাইলাম, এই ওয়েব পেজের মধ্যে আমার ছবি, ভিডিও, অডিও এগুলো সবই থাকতে পারে, এবং এটা কোথায় থাকবে? ইন্টারনেটে অথবা ওয়েবে। ইন্টারনেটে বা ওয়েবে থাকবে পেজটা। পেজটা কোথায় থাকতে হবে বলো তো? পেজটা কোথায় থাকতে হবে? পেজটা থাকতে হবে আমাদের ওয়েবে অথবা ইন্টারনেটে, তাই না? ইন্টারনেটে থাকতে হবে। আচ্ছা, সো এখন আসো এরপরে কি বলা আছে। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। ভালো করে খেয়াল করো, তুমি একটা পেজে শুধু লিখলেই কিন্তু ওয়েব পেজ হয়ে যাবে না। আমি যদি এখন এখানে একটা নোটপ্যাডে গিয়ে একটা পেজ নিয়ে আমি খালি ছবি, লেখা, শাবানা, জরিনা, সকিনা সব যুক্ত করে দিলাম, ওয়েব পেজ হয়ে যাবে? রুকো যারা, হবে না। কেন হবে না? কারণ একটা ওয়েব পেজ হওয়ার জন্য ওই পেজটাকে ওয়েবেও থাকতে হবে। বুঝতে পারছো? ওয়েব মানে কি বলতো? ইন্টারনেট না? ওই ইন্টারনেটেও তোমার, ওই ইন্টারনেটের সার্ভারেও তোমার থাকতে হবে। কি হবে? ইন্টারনেটের সার্ভারেও তোমার সেই পেজটা থাকতে হবে। তুমি একটা জিনিস বানাইছো, বানানোর পরে তুমি ওয়েবে আপলোড করো না, ওই পেজটা ওয়েবে আপলোড করো না, তুমি ইন্টারনেটের সার্ভারে রাখো না, তাইলে কি ওটা ওয়েব পেজ হবে? এই উত্তর দাও, হবে ওইটা? হবে না, কোনোদিনও হবে না, পা ধরে কানলেও হবে না। কেন হবে না? কারণ তোমার ওয়েব পেজ হওয়ার জন্য অবশ্যই ওয়েবে থাকতে হবে। তাল গাছ হওয়ার জন্য গাছে অবশ্যই তাল ধরতে হবে। আম ধরলে তো আর তাল গাছ হবে না। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? একটু আমাকে বলো, এই সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। ওকে আপু, নেক্সট চ্যাপ্টার 3 নিও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপু কোনো একদিন নিব। আমাকে বলো এইটুকু সবাই বুঝছো কিনা? ওয়েব পেজ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? ওয়েব পেজ হইতে হলে কি থাকতে হবে? ওয়েব পেজে, ওই পেজের মধ্যে তোমার অনেক লেখা থাকতে পারে, ছবি থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে, কিন্তু ওই পেজটা বানানোর পরে যেন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারে, এই জন্য ওইটাকে ইন্টারনেটের সার্ভারেও থাকতে হবে। বুঝাইতে পারছি আমি? সার্ভারেও থাকতে হবে। মুখস্থ হয়ে যাচ্ছে না সবার? বলো, এই মুখস্থ হচ্ছে কিনা সবার? একটু আমাকে বলবা যে আপু আমার মুখস্থ হয়ে গেছে, এটা আমাকে একটু বলো সবাই। তোমাকে ইন্টারনেটে সার্ভারে ওই পেজটাকে রাখতে হবে। সবাই বলছে বুঝতে পারছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুমাইয়া বলছে ক্রিস্টাল ক্লিয়ার। জোস, সুমাইয়া যেহেতু বলছে ক্রিস্টাল ক্লিয়ার, শেষ কথা ওই জায়গায় শেষ। আপু বলছে মানে আপু বলছে। আচ্ছা, আমাদের যে 10 মিনিট স্কুলের যে পেজটা তোমরা দেখো, এটাও একটা ওয়েব পেজ।
এটা একটা ওয়েব পেজ এবং এটার অনেকগুলো পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি 10ms, এই জিনিসটা আসলে কি? 10ms কে তুমি যদি গুগলে সার্চ করো, তারপর তুমি যে জিনিসটা পাবো ওইটাই হচ্ছে 10ms এর ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটের যতগুলো জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলোকে মানে যতগুলো পেজ আছে, পেজের মাধ্যমে তো একটা ওয়েবসাইট তৈরি হয়, ওই পেজগুলোকে ওয়েব পেজ বলে। আপু এই ক্লাসটা কই পাবো? এই ক্লাসটা নেক্সটে আমরা হচ্ছে, আমি হয়তো এটা এখানেই পাবা, অ্যাপই থেকে যাবে, ক্লাসটা রেকর্ডেড থেকে যাবে এবং রেকর্ডের লিংক অথবা ক্লাসের স্লাইড আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সো এখন আসো, এই যে ওয়েব পেজের বিষয়বস্তু, ওয়েব পেজের বিষয়বস্তু একটু আগে আমরা বলেছি টেক্সট থাকতে পারে, ছবি থাকতে পারে, অ্যানিমেশন, অডিও, ভিডিও, ডেটা ফাইল, যা ইচ্ছা তাই থাকতে পারে। যেমন এই জায়গায় একটু খেয়াল করো, এইখানে একটা টেক্সট আছে, এখানে একটা ফর্ম আছে, এখানে একটা ফটো আছে, এই যে দেখছো, এই যে আমার সেই আবুল, এই সেই আবুল ধরা খেয়ে গেছে, আবুল ধরা খেয়ে গেছে, আমি অনেক ডিপ্রেসড, নিলয় বলছে। যারা ডিপ্রেসড ওরা লোক সম্মুখে এসে বলে না যে আমি ডিপ্রেসড। তারপরে তুমি যদি ডিপ্রেশনে থাকো, আমি বলবো যে আল্লাহ খোদার নাম নিয়ে অজু করে তাহাজ্জুদ পড়ে ফেলো, মুসলিম হলে অবশ্যই পড়ে ফেলো, দেখবা ডিপ্রেশন তো ভালো ভাই, ডিপ্রেশনের আম্মাও চলে যাবে। দেখো, আমাকে পরে স্মরণ করবা যে সুমাইয়া জান্নাত আপু একদিন বলছিল এটা। ভাই আমি তোমাকে নিজে বলি, আমি হচ্ছে আমার খুব একটা টাইম ছিল যখন হচ্ছে আই ওয়াজ মানে খুবই একদমই মেসড আপ এন্ড খুবই খারাপ অবস্থা। দ্যাট টাইম আমি বলি, তুমি যখন তোমার সৃষ্টিকর্তার কাছে নত হবা, তখন তোমার সৃষ্টিকর্তা তোমাকে যে কোনো বিপদ আপদ সমস্যা, যত খারাপ সমস্যাই থাকুক না কেন, সবকিছু থেকে টেনে তুলে নিয়ে আসবে এবং তুমি সেটা দেখতে পারবা, তোমার চোখের সামনে তোমার সবকিছু চেঞ্জ হচ্ছে, সবকিছু ভালো হচ্ছে, তোমার সবকিছু ভালো লাগা শুরু করছে। তাই সৃষ্টিকর্তার কাছে নত হওয়াটা খুব দরকার, এটা ভুলে যাবা না। ভালো মানুষ হওয়াটা খুব দরকার, এটা আমি একটু আগে HSC 26 এর ক্লাসেও বলে এসেছি যে ভালো মানুষ হওয়াটা দরকার। তুমি অনেক শিক্ষিত হইলা, তুমি অনেক বড় পজিশনে চলে গেলা, কিন্তু আলটিমেটলি তুমি ভালো মানুষ হইলা না, তাহলে ওই পড়াশোনার কোনো দরকার নেই। ওই পড়াশোনা করে তুমি কোনোদিন ভালো কিছু করতে পারবা না। ভালো মানুষ হবা, সৃষ্টিকর্তার প্রতি নত থাকবা, দেখবা জীবনে অনেক দূরে গিয়ে যাবা, অনেক কিছু করতে পারবা। মানুষের জন্য করার চেষ্টা করো, মানুষকে ভালো রাখার চেষ্টা করো, দেখবা অনেক অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে, ঠিক আছে? ওকে, যারা ডিপ্রেশন বা যারা টেনশনে আছি, টেনশনের কিচ্ছু নাই, আল্লাহ ভরসা, নিজের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। আসো আমরা আবার পড়াশোনায় ফিরে আসি। এই যে আমরা কই যেন ছিলাম, আবুলে ছিলাম তাই না? আবুলে ছিলাম না? আচ্ছা, এখন দেখো, এই যে আবুলের এখানে চলে আসছে, আবুলের একটা ছবি ছিল, আরো একটা ইমেজ ফাইল আমি যুক্ত করছি, একটা ভিডিও যুক্ত করছি, একটা PDF যুক্ত করছি, যা খুশি তাই যুক্ত করে আমি সাজাইছি। এটা আমার একটা ওয়েব পেজ। কেন ওয়েব পেজ? কারণ এটা ওয়েবে আছে, এটা ওয়েবে আছে। আচ্ছা, এই যে লেখাগুলো হচ্ছে তোমার এরকম হতে পারে, লেখা থাকতে পারে। আচ্ছা, লেখাই আসলে সর্বাধিক ব্যবহৃত হয়। এটা একটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই যে দেখো, এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো এইখানে ওয়েব পেজে টেক্সট উপাদান সর্বাধিক ব্যবহৃত হয়। তাহলে আমি যদি তোমাকে এই ক্লাসের শেষে জিজ্ঞেস করি যে একটা ওয়েব পেজে, আমি তো বলেছি যে লেখা ইউজ করা থাকতে পারে, ছবি, ভিডিও, অডিও, অ্যানিমেশন, যে কোনো কিছু ব্যবহার করা থাকতে পারে, এদের মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হয় কোনটা? আমি যদি তোমাকে প্রশ্ন করি এর থেকে সব থেকে বেশি ব্যবহৃত হয় কোনটা, কি হবে বলতো? টেক্সট বা লেখা, লেখা বা টেক্সট। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, তুমি বইয়েও এটা পেয়ে যাবা যে আমার ওয়েব পেজের কন্টেন্টের মধ্যে লেখা বা টেক্সট সবচাইতে বেশি ব্যবহৃত হয়। কারণ তুমি একটু দেখো, তুমি পেপার পত্রিকা যখন পড়ো, তখন দেখবা যে পেপার পত্রিকাতে তখন লেখাটাই কিন্তু বেশি থাকে। একটা ছবি থাকতে পারে, 5টা ছবি থাকতে পারে, কিন্তু লেখা কিন্তু হাজার হাজার ওয়ার্ডস এর লেখা থাকে, তাই না? তাহলে লেখাটাই সব থেকে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে যদি আমি দেখি ইমেজ, এইটা মনে হয় আমাদের সবার খুব পছন্দ, যে একটু ছবি থাকলেই ভালো লাগে, একটু ছবি থাকলেই মনে হয় একটু পড়তে মজা লাগে, এরকম হয় না? আমার এরকম অনেক হয় যে পেপারের মধ্যে ছবিগুলো আমার দেখতে খুব মজা লাগে। আবার আমরা ছোটবেলায় এরকম অনেক করছি না? এই তোমরাও তো মনে হয় করছো, পেপারের ছবি যাদের থাকতো, ওই মেয়েদের কোনো ছবি থাকলো ওইটার মোচ বানাইতাম আমি, আর ছেলেদের ছবি থাকলে কানের দুল, টিকলি, গয়না এগুলো দিয়ে সাজায় টাজায় একদম একাকার করে ফেলতাম। তোমরাও আই গেস এরকম করছো তাই না? এই করছো না এরকম? আচ্ছা, আপু HTML নিয়ে ক্লাস দেন আপু? ইনশাল্লাহ, অবশ্যই। আজকের ক্লাসটা যেহেতু আমাদের, এটা কোন অধ্যায়? এটা 4 নম্বর অধ্যায় ভাইয়া, এটা 4 নম্বর। তানভীর
4 নাম্বার। আচ্ছা, ওইরকম দুষ্টুমি আমরা অনেকেই করছি না? সো এই যে ছবিগুলো অ্যাড করা হয়, দেখো এখানে ছবিগুলো কিন্তু এই জায়গায় আমাদের দেখা যায় যে আকর্ষণীয় করার জন্য অনেক ছবি, গ্রাফিক্স এগুলোকে ব্যবহার করা হয়। ছবিকে ব্যবহার করা হয়, গ্রাফিক্সকে ব্যবহার করা হয়, সবকিছুই কিন্তু ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, সো এখন আপু, হ্যাঁ আপু অনেক ভালো লাগে, সবারই অনেক ভালো লাগে, তাই না? আচ্ছা, সো এখন দেখো এখানে আরেকটা জিনিস বলা আছে যে এখানে অধিক পরিমাণ ছবি বা গ্রাফিক্স ব্যবহারের ফলে ওয়েব পেজ ব্রাউজারে লোড হতে সময় বেশি নেয়। মানে তোমার ছবি তুমি একটা ব্যবহার করছো, সেই ছবিটা অনেক বেশি ছবি ব্যবহার করছো, বা ছবির বা কি বলে ছবিটা খুব ভারী একটা ছবি, মনে করো যে 5 জিবির একটা ছবি, 10 জিবির একটা ছবি, 40 জিবির একটা ছবি, এরকম হচ্ছে তুমি এখানে ব্যবহার করলা, তাহলে এটা কি লোড হতে অনেক সময় লাগবে। যে তুমি একটা ছবি দিছো, ওই ছবিটা লোড হতেই অনেক সময় লাগছে, এরকম কিন্তু অনেক হয়। তাই অনেকে ওয়েব পেজে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ছবিকে অপটিমাইজ করা হয়। মানে ছবিটাকে তুমি আর একটু অপটিমাইজ করা মানে হচ্ছে তুমি ওইটার একটু রেজুলেশনকে একটু চেঞ্জ করলা, ছবিটার সাইজটা একটু ছোট করলা, বা ছবিটা যে ভারী ছিল সেটাকে একটু কমায় দিলা, এই কাজগুলো একটু মোটামুটি একটু গুছানো, এটাই যেটা বোঝানো হয়। এবং ছবির কিছু স্পেসিফিক কিছু নাম আছে, যেমন জেপিইজি, বা এটাকে জেপিজি একটা, ডট জিআইএফ, গিভ যেটা, ডট পিএনজি, ডট বিএমপি। একটু দেখো এই বিএমপি, আবার এটা বিএনপি না, এটা বিএমপি, ঠিক আছে? সামি আক্তার বলছে আপু আমার কমেন্ট পড়ে না। সামি আক্তার, তুমি আগামী 10টা কমেন্ট যা লিখবা সবই আমি পড়বো ইনশাল্লাহ, দেখো। আচ্ছা, এখন আসো এই জায়গায় একটু ভালো করে খেয়াল করো, জেপিইজি, জেপিজি, জিআইএফ, পিএনজি, বিএমপি, ঠিক আছে? এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলোর কথা একটু ভালো করে খেয়াল করো। মনে করো যে তুমি একটা ছবি যুক্ত করতে চাচ্ছ, যেটা আসলে এই বিএমপির যে বিষয়টা, বাংলাদেশের বিএনপি, আচ্ছা থাক এটা না বলি, এটা আসলে খুব বেশি হয়ে যাবে। এই ডট বিএমপি এগুলো আসলে খুব পুরাতন জামানার ছবি, ঠিক আছে? এটা খুবই পুরাতন জামানার ছবি। সো এই পুরাতন জামানার এই সাইজটা এখন আর ব্যবহৃত হয় না, এটাকে বিট ম্যাপ, এটাকে ফুল ফর্ম বলা হয় বিট ম্যাপ, ঠিক আছে? ইমেজের নাম, ইমেজের কিছু সাইজ এবং নামের উপরে, ঠিক আছে? বিট ম্যাপকে ছোট করে বিএমপি বলা হয়। ওকে, পিএনজি, পিএনজিটা হচ্ছে যে তুমি মনে করো একটা ছবি তুমি যুক্ত করবা ওয়েবসাইটে, কোন রকম হচ্ছে ছবি হলেই হয়, খুব ভালো রেজুলেশনের দরকার নাই, তবে ছবিটা যেন লোড হতে সময় না লাগে, এরকম তুমি একটা ছবি, মানে হালকা একটা ছবি যেটা হচ্ছে তুমি মোটামুটি কাজ চালাতে পারবা, এরকম টাইপের পিএনজি টাইপের ছবিগুলো হয় এরকম, যে তোমার আসলে তুমি ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে ছবিটা লোড হয়ে যাবে, সময় লাগবে না। কিন্তু ছবির সাইজ যদি বড় হয়, যে মনে করো ছবিটা 10 জিবি, 20 জিবি, তাহলে ওটা লোড হইতে কিন্তু সময় লাগে। কিন্তু ছবিটা যদি 100 এমবির হয়, কিংবা ছবিটা যদি 500 এমবির হয়, তাহলে এটা লোড হতে কিন্তু সময় কম লাগে, তাই না? এই যে কম বা হালকা ছবি যেগুলা, মানে রেজুলেশন খুব প্রো দরকার নাই, খুব ভালো দরকার নাই, মোটামুটি হলেই হয়, এমন টাইপের ছবিগুলো হচ্ছে পিএনজি। এটাকে বলা হয় পোর্টেবল গ্রাফিক্স নেটওয়ার্ক, ঠিক আছে? পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স বা পোর্টেবল গ্রাফিক্স নেটওয়ার্ক কিছু একটা বলা হয় এটাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমি আসি জেপিজি, জেপিজিটা হচ্ছে জয়েন্ট পোর্টেবল গ্রাফিক্স। এই জয়েন্ট পোর্টেবল গ্রাফিক্স এর জিনিসটা কি, যে তুমি যখন কোনো ছবিকে এক্সিবিশনের জন্য বা কোনো কম্পিটিশনের জন্য পাঠাইতে চাও, মনে করো তুমি একটা কি বলা যায়, যে তুমি একটা গাধার ছবি তুলছো, ঠিক আছে? একটা গাধার ছবি তুমি তুলছো এবং গাধাটা ঘাস খাইতেছে এবং মুখ থেকে 2টা ঘাস বের হয়ে আছে, তোমার কাছে অ্যাস্থেটিক লাগছে। এখন তোমার কাছে একটা গাধা অ্যাস্থেটিক লাগতেই পারে, এটা তো খারাপ কিছু না, গাধা তো আর খারাপ জিনিস না। এখন মনে করো জিনিসটা আবার এরকমও হয়ে যাবে যে রতনে রতন চেনে, বা রতনকে দেখলেই রতনের মনে আনন্দ দেয়, এরকম একটা অবস্থা। তো মনে করো তোমার একটা গাধাকে দেখে খুব ভালো লাগছে, তুমি মনে করছো যে ওই গাধাটার ঘাস খাওয়ার মধ্যে তুমি তোমার নিজেকে খুঁজে পেয়েছো, এই ছবিটা তুমি তুলছো, এবং এই ছবি তুমি বাংলাদেশের কোনো একটা কম্পিটিশনে, ছবি তোলার কোনো কম্পিটিশনে, ফটোগ্রাফি কম্পিটিশনে তুমি পাঠাইতে চাও। তুমি কি ছবিটার রেজুলেশন একদম ফাটাফোটা একটা ছবি তুমি পাঠাইতে চাবা, একদম ফালতু, একদম ফেটে ফুটে গেছে, ছবির কোনো কালার টালার ঠিক নাই, এটা তুমি পাঠাইতে চাবা? তুমি চাবা যে ভাই ছবিটা যত ভারী হোক ডাজেন্ট ম্যাটার, আমার ছবির কোয়ালিটি ভালো হইতে হবে, আমার মানে কোয়ালিটির ওপরে কোনো কথা নাই, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না,
ঠিক আছে? ওকে, সো এই যে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করা যে ছবির যেই ইয়াটা, ছবির যে ধরনটা, সেটাকে আসলে বলা হয় জেপিজি, জয়েন্ট পোর্টেবল গ্রাফিক্স ছবি। ঠিক আছে, জয়েন্ট পোর্টেবল গ্রাফিক্স। ঠিক আছে, ওকে। এখন এই যে এই ছবিটা কি, আমি তোমাকে বলি কোয়ালিটির সাথে নো কম্প্রোমাইজ বা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করবে না কোন ধরনের ছবি, ডট জেপিজি ছবি। আমি কি বুঝাইতে পারছি? এরপরে যদি আমি বলি কোয়ালিটির দরকার নাই ভাই, আমার খালি লোড হইলেই হয়, এমন টাইপের ছবি হচ্ছে ডট পিএনজি, ডট পিএনজি। ক্লিয়ার? আমি যদি বলি বিএমপি, এটা আসলে হারিয়ে যাওয়া দল, এইখানে আর দরকার নাই। এরপরে দেখো জিআইএফ, এইটা আমরা প্রত্যেক দিন ব্যবহার করি। তুমি একটু ভালো করে খেয়াল করো, মেসেঞ্জারে গেলেই দেখবা এরকম ছোট ছোট কিছু ক্লিপ আমরা ব্যবহার করি না, যে এই যে এরকম এরকম টাইপের কিছু, কিংবা হচ্ছে এরকম টাইপের, জাস্ট ওই মিস্টার বিন দ্বারা এরকম এরকম করতেছে, জাস্ট 1-2 সেকেন্ডও না, ন্যানো সেকেন্ডের ভিডিও, এই ন্যানো সেকেন্ডের অ্যানিমেশন, ন্যানো সেকেন্ডের ভিডিও, এইগুলোকে যে ছোট করে একটা ভিডিও, 1-2 সেকেন্ডের ভিডিও বা 1 সেকেন্ডের একটা ভিডিও, কিংবা হচ্ছে তোমার এরকম কি বলে, দেখবা মেসেঞ্জারে গেলে অনেক গিফট দেখতে পাও, ওই যে ছোট ছোট যে জিনিসগুলা, এই টাইপের গিফট গুলা, ওই যে এরকম থাকে না, এরকম করে রাগ করে বা এরকম কিছু, এই টাইপের জিনিসগুলা হচ্ছে গিফট, যে ছোট ছোট অ্যানিমেশন টাইপের। বরিশাল চৌমাথা কে কে আছো? আচ্ছা, শাহরিয়ার রহমান বলছে আমি বরিশালের, আমার আমি হচ্ছে বরিশালের টাউনে, আমি আসলে বরিশালে কখনো বড় হই নাই, বাট আমি বাই বর্ন বরিশাল, জন্ম হয়ে ঢাকায় চলে আসছি। সো এখন তুমি আমাকে দুইটাই বলতে পারো, আপু বরিশাল্লা এবং ঢাকাইয়া বোথ। যদি কোনোদিন কেউ এখান থেকে কোর্সে যারা ভর্তি হওনি, তারা যদি কোর্সে ভর্তি হও, তাহলে হোপফুলি আমার বরিশাল্লা অ্যাকসেন্টের কথা শুনতে পারবা। ঠিক আছে, ওকে। সো এখন এইটুকু তো আমরা সবাই বুঝতে পারছি, কারো কোনো সমস্যা আছে? জেপিইজিও আসলে আমাদের সেই বেস্ট কোয়ালিটির ছবি প্রোভাইড করে, এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? আপু এই টপিকে রেকর্ডেড ক্লাসই ছিল। হ্যাঁ, এই টপিকে রেকর্ডেড ক্লাস ছিল, এবং এই টপিকে এর আগেও আমি ক্লাস নিয়েছি, কারণ যেহেতু নতুন নতুন ব্যাচ প্রত্যেকবারই আসতে থাকে। মুগ্ধ বলেছে আমার কমেন্ট পড়ে না, সো স্যাড মুগ্ধ। আসলে মুগ্ধর জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করি, ছেলেটার কমেন্ট আমি পড়ি না, এটা আসলে ওর জীবনের বড় একটা দুঃখ। তোমাকে এত দুঃখ দিয়ে আমি নিজেই কষ্টে কষ্টিত মুগ্ধ, আমার আসলে কিছু বলার নেই, খুব কষ্ট পেয়েছি আমি নিজের প্রতি নিজে। ওকে, এরপরে আসো, এশা বলছে ম্যাম আমি কোর্সে ভর্তি হব, কিন্তু কিভাবে? এই যে আরিশা একটা ভালো কথা বলছো, ঠিক আছে। আরিশা, কোর্সে ভর্তি হবার জন্য তুমি কি করবা জানো? এই যে এই নম্বরে কল দিবা, 16910, এই নম্বরে একটা কল দিয়ে বলবা যে ভাই আমি একটা কোর্সে ভর্তি হইতে চাই আইসিটির এইচএসসি 26 এর। ঠিক আছে, বুঝছো? এই নম্বরে কল দিয়ে বলবা, অথবা তোমাদের সাথে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার এমনিতেও কথা বলবে, যেহেতু তোমরা ওই লিংকটা পূরণ করেছো সেই জন্য। এইটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, মুশফিক বলছে ক্লিয়ার। আচ্ছা, এরপরে সুমাইয়া বলেছে ক্লিয়ার। তারপরে হচ্ছে ইশরাত জাহান, হাসতে হাসতে পড়েই যাচ্ছে মেয়েটা, একদম কুটি কুটি হয়ে যাচ্ছে হাসতে হাসতে। আচ্ছা, এখন এইটুকু সবাই ক্লিয়ার আমরা, তাই না? আপু আপনাকে অন্য একটা, হ্যাঁ আমি বাংলাদেশের বেশ কয়েকটা প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছি, হোপফুলি কোনো না কোথাও তো দেখেছো। আচ্ছা, ঢং শেখার ক্লাস চাই। আচ্ছা তাজওয়ার, ইনশাল্লাহ নেক্সট কোনো একদিন নিব, ঠিক আছে। আপু শীত কেমন পড়ে? শীত পড়তে পড়তে এত নিচে পড়ে গেছে যে এখন আর গায়ে লাগতেছে না। আচ্ছা, সো না টাকা লাগবে না। এখন দেখো, অডিও এবং ভিডিও থাকতে পারে, এই পারে কিনা আমি বলছি না, অডিও ভিডিও এগুলো থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। এরপরে দেখো, এখন এই জায়গায় আমাদের ওয়েব পেজের কিছু বিষয়বস্তু নিয়ে কথা বলা আছে। ওয়েব পেজের বিষয়বস্তুতে আমাদের এইচটিএমএল টা আসতেছে। এইচটিএমএল এর শুধু আমরা এখন ফুল ফর্মটা জানবো, আর কিছু আমাদের মোটামুটি জানার দরকার নেই। আপু আমাকে তো চিনে না। মাহিরা, তোমাকে আমার চেনা উচিত ছিল, সরি আপু, আমি আসলে সময়ের অভাবে তোমাকে চিনতে পারিনি। তবে তোমার এলাকায় গেলে মাইটেক দিও না, তাইলেই হবে। এখন দেখো, এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথম ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট মানে যে পরীক্ষাটা আমরা দেই, ওটাতে এই একটা ভুল করি। কি করি জানো? HTML এইটা, আর আমরা ছোটবেলা থেকে HTTP পড়ে আসছি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই জিনিসটা আলাদা, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই জিনিস আলাদা। সো
কখনোই কোনোভাবে এই দুইটা জিনিসকে মিলানো যাবে না। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করি জানো, HTML কোশ্চেনে দেওয়া আছে কিন্তু আমি ওই ইসে যে অপশনে দেখছি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল দিছি দাগায়া, আপু একটা এমসিকিউ পুরা কনফার্ম আপু, বেরোয় দেখি আই হাই শিট ম্যান, এরকম অবস্থা বুঝছো তোমাদের, মানে খুশি খুশি বের হয়ে আবার দুঃখী দুঃখী হয়ে বাসায় ফেরো। এই কাজগুলো করা যাবে না, ঠিক আছে? এই কাজগুলো করা যাবে না, কোনোভাবে করা যাবে না। HTTP একটা জিনিস, HTML আলাদা একটা জিনিস, এটা একটা প্রোটোকল আর এটা একটা ল্যাঙ্গুয়েজ। আমি কি বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? এই ভুল করবা, যে এই ভুল করবে তার নাম কালকে থেকে আবুল, তার নাম কালকে থেকে জরিনা, ঠিক আছে? এই ভুল করা যাবে না। তুমি কি জরিনা? তুমি বলো, তুমি যদি জরিনা হও তাইলে বলো যে হ্যাঁ আপু আমি জরিনা, হ্যাঁ আপু আমি আবুল, তাহলে তুমি কালকে থেকে এই ভুল কইরো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন একটু এরপরে CSS জাভা এইগুলা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে এই একটা জায়গায় দাঁড়ো, এই যে এই জায়গা থেকে আমাদের আসলে মূল পড়াশোনা, ঠিক আছে? মূল বলতে এই জায়গাটা সব থেকে মজার একটা পার্ট, এবং আমার মনে হয় এই জায়গাটা খ নাম্বারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। খ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এই দুইটা জিনিস, এবং এই দুইটা জিনিস পড়াইতে আমার যে কি যে ভালো লাগে আমি আসলে তোমাদেরকে বুঝাইতে পারবো না। খেয়াল করো, প্রথমে একটু দেখো ওয়েবসাইট। আমরা পড়েছি যে আমাদের ওয়েবসাইট কোনগুলো, যেগুলো আসলে ওয়েবে থাকবে এবং সেখানে অনেকগুলো ওয়েব পেজ থাকবে। এই ওয়েব পেজগুলোতে অনেক তথ্য থাকবে, ছবি থাকবে, ভিডিও থাকবে, সেগুলোকে মিলে একসাথে একটা ওয়েবে থাকবে, প্রপার গুছানো একটা ওয়েতে, সেটাকে আমরা ওয়েবসাইট বলবো, ঠিক আছে? ওকে, এখন ওয়েবসাইট আসলে কত প্রকার, ওয়েবসাইট আসলে কত প্রকার, বা আসলে ওয়েবসাইটকে কত ভাগে ভাগ করা যায়, তাই না? এইটা আচ্ছা, জরিনা মানে কি? জরিনা মানে হচ্ছে কাজের মহিলা। এখন দেখো এই জায়গায় আমি ভাবছিলাম, একটা সময় আমার চিন্তা ভাবনা ছিল যে আমি হচ্ছে আমার কোনোদিন মেয়ে হলে ওর নাম রাখবো জরিনা, ঠিক আছে? আচ্ছা আপু আপনি, আহারে থাক। আচ্ছা এখন দেখো এখানে কি বলা আছে, ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইট কত প্রকার, ভালো করে খেয়াল করো। ওয়েবসাইট কয় প্রকার বলো তো? এই যে এইদিকে তাকাও, এদিকে না তাকালে তো বলতে পারবা না। ওয়েবসাইট কত প্রকার? দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিক এবং আরেকটা হচ্ছে ডাইনামিক। একটা স্ট্যাটিক এবং আরেকটা হচ্ছে ডাইনামিক। একটা স্ট্যাটিক এবং আরেকটা হচ্ছে ডাইনামিক। এখন এই যে স্ট্যাটিক এবং ডাইনামিকের যে বিষয়টা, ওইটাকে আসো একটু আমরা বিস্তারিত আলোচনা করি, ঠিক আছে? একটু বিস্তারিত আলোচনা করি। স্ট্যাটিক মনে করো একটা নিউজ, ঠিক আছে? একটা নিউজ, সবাই ভালো করে খেয়াল করবা, এই জায়গাটা খুবই মজার একটা জিনিস, হ্যাঁ খুবই মজার। এখন এই জায়গায় আমার হচ্ছে এই যে একটা স্ট্যাটিক ওয়েবসাইট, মনে করো পেপার পত্রিকা। পেপার পত্রিকার কথা একটু ভালো করে চিন্তা করো। মনে করো একটা পেপার, আজকের পেপারের ফন্ট সাইট বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিনের একটা পেপার। একটা ছবি বের হইছে, ছবির মধ্যে মনে করো এই যে, বলো তো আমি এটা কি আঁকছি, যে বলতে পারবা তার জন্য একটা পুরস্কার আছে। বলো, কেউ কি বলতে পারবা এটা আমি কি আঁকছি? আমার এই শিল্পকর্ম কে কে বুঝতে পারছো একটু আমাকে বলো, এটা আসলে কি হতে পারে একটু বলো তো আমাকে। এটা মানে কার কার বুঝ ব্যবস্থা এটা আসে যে আপু আপনার এই শিল্পকর্ম আমি বুঝতে পেরেছি আপু, এরকম কেউ আছো কিনা? আপু আপনি কেমনে বুঝলেন? আমি কমেন্টের দিকে তাকিয়ে আছি। আচ্ছা, আমি জানি আসলে আপনারা পড়ার চাইতে কমেন্টে বেশি ইন্টারেস্টেড, সো ইয়া আই নো। ওকে, একটু বলেন, এটা বলেন। আয় হায়, ওদের ম্যাপ বলছে, সুমাইয়া বলছে ম্যাপ। ইশরাত জাহান, আরে সে এটা গরু। ইশরাত, সাবাস সাবাস, দেখছো? এই জন্য আমি বলছি এটা আসলে সবাই বুঝতে পারবে না, এগুলো যারা আর্ট বোঝে, আর্ট যারা আসলে মন থেকে আর্ট পছন্দ করে তারাই আসলে বুঝতে পারে। এটা আসলে একটা গরু। মনে করো এই যে একটা বাংলাদেশ প্রতিদিনে একটা খবর বেরোয়েছে গরু, এবং পাশে মনে করো এই আমাদের সেই আবুল ভাই দাঁড়ায় আছে, ঠিক আছে? এখানে আবুল ভাই দাঁড়ায় আছে। নিউজটা কি বের হইছে? নিউজ বের হইছে যে গত শুক্রবার রাত 2টার সময় বরিশালের কাউয়ার চরে আবুল গরু চুরি করতে গিয়ে ধরা খাইছে, ঠিক আছে? পুলিশ এবং র্যাবের যৌথ অভিযানে আবুল এবং গরু উভয়কে উদ্ধার করা হয়েছে।
একটা খবর বের হইলো, ঠিক আছে? কি হইলো? বরিশালের কাউয়ার চরে আবুল গরু চুরি করতে গিয়ে ধরা খাইছে। কারা ধরছে? এটা পুলিশ এবং র্যাব যৌথ অভিযান চালাইয়া গরু এবং আবুল উভয়কেই ধরছে, জব্দ করছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে একটু ভালো করে খেয়াল করো, এইখানে আমার এই যে আবুল এবং গরু দুইটাই এখানে আছে, কিন্তু সমস্যা হইতেছে, দেখো এই খবরটা জরিনা পড়লো, সখিনা পড়লো, শাবানাও পড়লো, সবাই পড়লো, তুমিও পড়লা, আমিও পড়লাম। তোমার কাছে যদি মনে হয় আপু আমার কাছে এই জায়গায় আবুলের নামটা ভালো লাগতেছে না, আমি এই জায়গায় জসিমের নামটা লাগাবো, যে এই জসিম গরু চুরি করতে গিয়ে ধরা খাইছে, জসিম গরু চুরি করতে গিয়ে ধরা খাইছে। তুমি আমি পেপার পত্রিকায় জসিমের জায়গায় কি কোনোভাবে, সরি আবুলের জায়গায় কি কোনোভাবে জসিমের নাম কি আমি যুক্ত করতে পারবো কিনা সেটা আমাকে একটু বলো। এটা কি কোনোদিন সম্ভব? তুমি আমি যারা পেপার পড়ি, পেপার পড়ি মানে কি আমরা ব্যবহারকারী, তাই না? আমি ওই ওয়েবসাইটের ব্যবহারকারী, আমি ওই পেপারের ব্যবহারকারী। আমি কি চাইলে কোনোদিন আবুল রাত 2টার সময় গরু চুরি করতে গিয়ে ধরা খাইছে জায়গায় জসিম রাত 3টার সময় গরু চুরি করতে গিয়ে ধরা খাইছে, এই জিনিসটা কোনোভাবেই কি পরিবর্তন করতে পারবা কিনা? তুমি আমি এটা পারবো কিনা সেটা আমাকে একটু বলো। যে তুমি আমি সাধারণ পাবলিক, তুমি যেমন সাধারণ আমিও সাধারণ, আবুল গরু চুরি করছে ও একটু অসাধারণ, কিন্তু সাধারণ পাবলিক আমরা কিন্তু কেউ পরিবর্তন করতে পারবো না। তাহলে একটু ভালো করে চিন্তা করো, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে ওই ধরনের ওয়েবসাইট যেখানে একটা তথ্য পাবলিশ হবার পরে তুমি আমি আমরা সাধারণ ব্যবহারকারী কোনোদিনও সেটা পরিবর্তন করতে পারবো না। আমি কি বুঝাইতে পারছি কিনা সেটা আমাকে বলো। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন একটা ওয়েবসাইট, পেপার পত্রিকা পেপারগুলা এগুলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, ব্যবহারকারী চাইলেই সেই ওয়েবসাইটের মধ্যে যে তথ্যটা পাবলিশ করা হয়েছে, তথ্যটা লেখা হইতে পারে, ছবি হইতে পারে, ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে, তুমি আমি এই জিনিস কোনোদিন পরিবর্তন করতে পারবো না। তার মানে যেই সকল ওয়েবসাইট একবার পাবলিশ হবার পরে ব্যবহারকারী কখনোই পরিবর্তন করতে পারে না, তাকেই স্ট্যাটিক ওয়েবসাইট বলে। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, সবাই ক্লিয়ার কিনা, আমি সবাইকে বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, সবাই বুঝছো কিনা যে এইখানে তোমার একটা ওয়েবসাইট থাকবে, একটা ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যখন একবার পাবলিশ হয়ে যায়, যে তথ্য এখানে পাবলিশ হয়েছে যে বরিশালের কাউয়ার চরে আবুল গরু সহ ধরা খাইছে, তুমি কি চাইলে কোনোদিন সেই আবুলকে পরিবর্তন করে এখানে জসিম ব্যবহার করতে পারবা কিনা ব্যবহারকারী হিসেবে? কোনোদিন পারবা না, কোনোদিনও সেটা পারবা না। ব্যবহারকারী হিসেবে আমরা কখনো ওয়েবসাইটের তথ্য পরিবর্তন করতে পারি না। এই ধরনের ওয়েবসাইট যেগুলা, যেমন নিউজ পেপার, যেমন নিউজ পেপারের কোনো তথ্য আমরা ব্যবহারকারীরা যারা নিউজটা পড়ি সেই নিউজটা কখনো পরিবর্তন করতে পারি না। তাহলে জিনিসটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে সেই সকল ওয়েবসাইট যেটা একবার ডেটা ওয়েব পেজে আপলোড হয়ে গেলে বা ওই জিনিসটা একবার আপলোড হয়ে গেলে ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না, কখনোই পরিবর্তন করা যায় না, ব্যবহারকারী চাইলেই পরিবর্তন করতে পারে না। তাকেই আমরা কি বলবো? স্ট্যাটিক ওয়েবসাইট বলবো। তাকেই আমরা কি বলবো? স্ট্যাটিক ওয়েবসাইট বলবো। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে সেই ধরনের ওয়েবসাইট যেই ধরনের ওয়েবসাইটে যখন ডেটার মান বা কোনো তথ্য ওয়েব পেজে একবার আপলোড হয়ে গেলে বা লোডিং হয়ে গেলে ব্যবহারকারী চাইলেও পরিবর্তন করতে পারে না, তাকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলি। যেমন এটার এক্সাম্পল হচ্ছে নিউজ পেপার বা পেপার পত্রিকা। সবাই ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার? এমন কেউ আছো যে এটা বোঝো নাই? সেটা আমাকে একটু বলো। এমন কেউ আছো যে এটা বোঝো নাই? একটু আমাকে বলো। মানে কেউ সবাই বুঝতে পারছো? আমাকে একটু বলো তো আপু বুঝতে পারছি, সবাই একটু বলো। এই যে আবুল, রহিম, করিম, জসিম, কই তোমরা? উত্তর দাও। আহা, এইভাবে চলে গেলে তো হবে না সোনা, উত্তর দাও। আমাকে বলো যে আপু বুঝছি বা আপু বুঝি নাই। আপু তোমাকে 100 বার বুঝাবো, কোনো সমস্যা নাই। এই যে সুমাইয়া বলছে আপু ক্লিয়ার, এরপরে নিউ ইউজার বলছে জি খালা আম্মা। ঠিক আছে বাবা, ইটস ওকে, কোনো সমস্যা নেই, বয়স তো হচ্ছেই, একদিন একদিন তো খালা হবই।
আচ্ছা, ওকে। এরপর যে সুলতানা রাজিয়া বলছেন জি আপু ক্লিয়ার। ওয়ালিদ বলেছেন আমি কি বুঝছি নাকি বুঝি নাই কোনটা? আচ্ছা, অপু বলেছেন পারছি। ওকে, আমরা সবাই বুঝতে পারছি। মুনিয়া বলেছেন ক্লিয়ার। এরপরে হচ্ছে সোনালী বলেছেন ক্লিয়ার আপু। ওকে, মৌ বলেছেন আপু বুঝতে পেরেছি। ফেরদৌস বলেছেন আপু 2, 3 এগুলো ক্লাস নেন, এগুলো হচ্ছে এখন না আপু, আজকে হচ্ছে 4 চ্যাপ্টারটাই ক্লাস নেওয়া হবে। ওকে, স্ট্যাটিক ওয়েবসাইট তাহলে কোনটা? যেই ওয়েবসাইটে ডেটা বা তথ্য ওয়েব পেজে লোডিং হয়ে যায় বা চালু হয়ে যায় এবং সেটা আপলোড হয়ে যায়। চালু হওয়া মানে আসলে আপলোড হওয়াকে বোঝায়, যে ওয়েবসাইটে ওয়েব পেজে কোনো তথ্য আপলোড হয়ে যায় এবং তা পরবর্তীতে ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না, তাকেই আসলে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না। যেমন তুমি চাইলেই কালকে সকালে কুদ্দুস জসিমকে মেরে ফেলছে, এই তথ্য তুমি শুধু পড়তেই পারবা, পরিবর্তন করতে পারবা না যে আপু কুদ্দুসের জায়গায় আমি এই জায়গায় রহিমের নামটা যুক্ত করতে চাচ্ছি, আসলে তো রহিম মারছে সখিনাকে, এটা আমি যুক্ত করতে চাই। কিন্তু তুমি আমি ব্যবহারকারী হিসেবে এই কাজটা করতে পারবো না। তাহলে যেহেতু আমি এটা পারবো না, সেহেতু এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? কারো কোনো সমস্যা আছে? নাই। এই যে স্ট্যাটিক ওয়েবসাইট গুলো, যেগুলো হচ্ছে নিউজ পেপার হচ্ছে সব থেকে বড় উদাহরণ স্ট্যাটিক ওয়েবসাইটের। এখন এই নিউজ পেপার, আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট গুলো HTML ভাষা দিয়েই তৈরি করা হয়, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়েই মেইনলি আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট গুলো তৈরি করা যায়। অন্য কিছুর হেল্প না নিলেও কোনো সমস্যা নাই। ওকে, এরপরে আসি। দেখো এই ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো কি কি, স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো এখানে কন্টেন্ট নির্দিষ্ট থাকে। কন্টেন্ট নির্দিষ্ট বলতে এই জায়গায় আমি আমার পেপারে যতটুকু কন্টেন্ট দিব, যতটুকু তথ্য দিব, ততটুকুই থাকবে। এটা কিন্তু কেউ পরিবর্তন করতে যেহেতু পারছে না, কেউ যুক্ত করতে পারছে না, কেউ কিছু বাদ দিতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে কন্টেন্টটা নির্দিষ্টই। যে ওই বরিশালের কাউয়ারচরে রহিম বা আবুল কেউ একজন গরু চুরি করতে গিয়ে ধরা খাইছে, এই জিনিসটা, এই যে ধরা খাওয়ার যে বিষয়টা, এইটা আমি সংবাদের সম্পাদক বা এডিটর হিসেবে আমি যদি এইটা পেপারে দেই, তাহলে তুমি কিন্তু চাইলে 2 লাইন বাড়াই লিখতে পারবা না ওখানে। তুমি কিন্তু যখন পেপার পড়বা তখন তুমি বলবা ভাল লাগে না, 2টা লাইন নিচে একটু কলম দিয়ে লিখে দেই তো, এটা করতে পারবা না। এটা কিন্তু হয় না, তাই না? হয় না। আচ্ছা, নাইমা বলছে আপু বাই। কেন বাই? এভাবে আমাকে রেখে একা চলে যাবা? আমার খুব কষ্ট লাগছে, আমার খুব কান্না পাচ্ছে, যেও না প্লিজ। আচ্ছা, এখন দেখো এই জায়গায় আমরা কি বলছি, যে একজন এডিটর তার ওই স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে যতটুকু তথ্য দিবে ততটুকুই কিন্তু থাকবে। এইটা তুমি আমি চাইলে বাড়াইতেও পারবো না, কমাইতেও পারবো না, কোনো কিছুর কোনো সুযোগ কিন্তু নাই। ঠিক একইভাবে কন্টেন্ট তাহলে নির্দিষ্টই থাকে। কন্টেন্ট আমার এই সম্পাদক যতটুকু দিচ্ছে ততটুকুই থাকে, তার চাইতে বেশি বা তার চাইতে কম করা সম্ভব না। এরপরে দেখো, ব্যবহারকারী তথ্য প্রদান আপডেট করতে পারে না। ব্যবহারকারী চাইলেই তথ্য প্রদান মানে কোনো কিছু অ্যাড করতে পারবে না, আবার কোনো কিছু আপডেটও করতে পারবে না, কোনো কিছু রিমুভও করতে পারবে না। অ্যাডও করতে পারবে না, রিমুভও করতে পারবে না, আবার কোনো কিছু যুক্ত তো করা যাবেই না, বাদও দেয়া যাবে না। বুঝাইতে পারছি? তুমি আমি ব্যবহারকারী হিসেবে পারবো না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপু, তাহলে কি পৃথিবীর কেউ এটা চেঞ্জ করতে পারবে না? অবশ্যই পারবে, একজন পারবে, সম্পাদক। সম্পাদক হামারা মার্জি, এরকম টাইপের সম্পাদক, ঠিক আছে? সম্পাদক এটা পরিবর্তন করতে পারবে। সম্পাদক কিভাবে পরিবর্তন করতে পারবে? তার কাছেই শুধু এডিটের অপশনটা আছে, সে চাইলে সেটাকে পরিবর্তন করতে পারবে। এবং ব্যবহারকারী হিসেবে তুমি আমি কিন্তু পারবো না। এটা একটা সুবিধা হচ্ছে, এটা খুব দ্রুততার সাথে লোড হয়। স্ট্যাটিক ওয়েবসাইট খুব দ্রুত লোড হয়, কারণ এখানে যে ছবিগুলো ব্যবহার করা হয় এগুলো ম্যাক্সিমাম .png টাইপের ছবি ব্যবহার করা হয়। পিএনজি টাইপের ছবিগুলো হচ্ছে ওই যে ছবিটা হালকা, পাশাপাশি হচ্ছে ছবির রেজুলেশন মোটামুটি হলেও দ্রুত লোড হয় পিএনজি ছবি, এই জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে আরো কিছু বলা আছে যে কোন রকম ডেটাবেজের সাথে সংযোগ থাকে না, এটাও ঠিক আছে। এই জিনিসগুলো আসলে একমুখী কমিউনিকেশন হয়। একমুখী কমিউনিকেশন মানে পেপারে আমি সম্পাদক হিসেবে যা দিচ্ছি সেগুলোই কিন্তু তুমি পড়ছো, তোমার দিক থেকে কিন্তু আমি কিছু আর শুনতে পাচ্ছি না বা আমি কিছু জানতে পারছি না, তাহলে এটা একমুখী হচ্ছে, তাই না? একমুখী হচ্ছে। তানভীর হোসেন বলছেন আপু আমার পাশের কমেন্ট পড়ে কিন্তু আমার কমেন্ট পড়ে না, এইরকমই।
আচ্ছা, এখন দেখো জিনিসটা হচ্ছে একমুখী কমিউনিকেশন হয়, মানে পেপারে তুমি আমি যা লিখে দিচ্ছি সেটা তুমি পড়ছো, কিন্তু তুমি কি বলতে চাও বা তোমার কিছু বলার আছে কিনা, তুমি কিছু এডিট করতে চাও কিনা, সেটা কিন্তু তুমি করতে পারছো না। তার মানে এটা একমুখী হচ্ছে। আচ্ছা, এই গেল ওয়েবসাইটের সুবিধা এবং বেশ কিছু জিনিস। এরপরে আসো ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক নাম শুনলেই একটা ডায়না ডায়না ভাব আসে, তাই না? একটা কেমন জানি বিশাল বিশাল ভাব আসে। আচ্ছা, ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এই ফেসবুক চালাইছো না সবাই জীবনে অনেক, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম চালাইছো না অনেকে, তারপরে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে এই এই টাইপের জিনিসগুলা, এই সোশ্যাল মিডিয়া গুলো আমরা অনেকে চালাইছি না? আচ্ছা বলো তো, কারো এমন কেউ আসো এখানে যার আসলে নাই, মানে যার নাই, আই মিন যার হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো কিছু নাই, এমন কেউ আছো? বলো তো, একটু দেখি এমন কেউ আছো কিনা। আচ্ছা, ওকে, ইফা বলছে জি। ইফা যে কিসের জন্য জি বলছে এটাই বুঝতেছি না, কি চালাইছে নাকি চালায় নাই। অপু বলছে চালাইছি। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো, আমরা আরেকটা মজার একটা এক্সাম্পল দিব। হ্যাঁ, দেখো, ফেসবুকে ফেসবুকে তোমার একটা ছবি আছে, ঠিক আছে? তোমার একটা ছবি আছে, তোমার ছবি না বাদ দাও, তোমার প্রোফাইলই আছে। তোমার একটা প্রোফাইল আছে না? এখানে তোমার ডিপি, এখানে তোমার কভার ফটো, এখানে তোমার বায়ো, যে মাই লাইফ মাই রুলস, আই ডোন্ট কেয়ার ইউর অপিনিয়ন, এরকম টাইপের অনেক কিছু আমাদের আছে না? বলো, একটু খেয়াল করো। এখানে তোমার ডিপি, এখানে তোমার কভার, এখানে তোমার বায়ো, এখানে তোমার অ্যাবাউটে তুমি অমুক কলেজে পড়ো, তমুক কোচিং এ পড়ো, তমুক অমুকে অমুকে অমুকে, তারপরে এখানে কিছু ফিচার্স আছে, তারপরে হচ্ছে ফিচার্স এর পরে তোমার হচ্ছে মেইন পোস্ট গুলো। এরকমই তো ফেসবুকটা, তাই না? ফেসবুকটা তো এরকমই, সবাই তো এরকম আমরা দেখেছি। তোমার ফেসবুক তুমি তোমার মতো করে পরিবর্তন করতে পারো না? ফেসবুকে তুমি যদি মনে করো যে তুমি 5 বছর আগে একটা ছবি দিছিলা, 5 বছর আগে তুমি হচ্ছে একটা তাল গাছের নিচে ছবি দিছিলা, মনে করো এই হচ্ছে সেই তাল গাছ, ঠিক আছে? এই হচ্ছে সেই তাল গাছ, আবার দুইটা তালও ঝুলে আছে, এবং তুমি নিচে দাঁড়ায় আছো, এই হচ্ছে তুমি, আবার আকাশে একটু পাখিও উঠতেছে। এই যে মনে করো এই যে এইরকম একটা ছবি তুমি 5 বছর আগে আপলোড করছো, কিন্তু তুমি দেখলা যে এইটার যে ক্যাপশনটা তুমি লিখছিলা যে তাল গাছের নিচে অনেক গরম, এইটা তুমি ক্যাপশনে লিখছো যে তাল গাছের নিচে অনেক গরম, এটা হচ্ছে তোমার ক্যাপশন। এখন কোনো কারণে তুমি গরমের জায়গায় ভুলে লিখছো তাল গাছের নিচে অনেক সরম, ঠিক আছে? তাল গাছের নিচে অনেক সরম, এটা লিখে ফেলছো তুমি ভুলে। এখন এই যে তুমি ভুলে গরমের জায়গায় সরম লিখে ফেলছো, এটা তো একটা ভুল করে ফেলছো। তুমি কি চাইলেই সাথে সাথে সেটা পরিবর্তন করতে পারবা না? তোমার আইডিয়াটা, তোমার আইডি বলি, তোমার আইডি থেকে তুমি চাইলে সাথে সাথে ওই সরমকে গরম বানাইতে পারবা না? মানে এটা সম্ভব কিনা তোমার জন্য? তুমি তোমার ইচ্ছা মতো এই জিনিসটা চেঞ্জ করতে পারবা না? বলো, পারবা কিনা চেঞ্জ করতে? যে আপু তাল গাছের নিচে অনেক গরম হবে, ভুলে আমি লিখছি সরম, এখন আমি যাই এডিট অপশনে গিয়ে চাপ দিয়ে এগুলা হচ্ছে কি চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করে ফেললা, তুমি কি করলা, দুইটা এরকম এই গরম সরম চেঞ্জ করে ফেললা, ঠিক আছে? এখন ভালো করে খেয়াল করো, তোমার আইডিতে তোমার যখন ইচ্ছা তখনই তুমি তাই পরিবর্তন করতে পারছো। নতুন ছবি অ্যাড করতে পারতেছো, নতুন ছবি আপলোড করতে পারতেছো, পুরান ছবি ডিলিট করে দিতে পারতেছো, নিজের মতো করে সাজাইতে পারতেছো। তার মানে ওই ওয়েবসাইটটা কিন্তু তুমি ব্যবহার করছো, এবং তুমি ব্যবহারকারী হিসেবে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বসে তুমি কিন্তু সেটা পরিবর্তন করতে পারতেছো। যে তুমি মনে করো ঢাকায় বসে ছবি আপলোড দিয়ে বরিশালে গিয়ে তুমি হচ্ছে ওটারে চেঞ্জ করতে পারবা, এডিট করতে পারবা, জায়গার কোনো সমস্যা নাই, সময়ের কোনো সমস্যা নাই, যখন ইচ্ছা তখন যে কোনো জায়গায় তুমি সেটাকে চাইলেই পরিবর্তন করতে পারবা, কারণ এটা তোমার আইডি। তুমি ওই ওয়েবসাইট ব্যবহার করলেও তুমি সেটা চাইলেই পরিবর্তন করতে পারো। এই ধরনের ওয়েবসাইট যেখানে ব্যবহারকারী চাইলেই যে কোনো সময় যে কোনো জায়গায় ওই ওয়েবসাইটে কোনো তথ্য আপলোড হবার পরে, ওয়েব পেজে কোনো তথ্য আপলোড হবার পরে সে চাইলেই সেটা পরিবর্তন করতে পারে, এই ধরনের ওয়েবসাইটকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। কি ওয়েবসাইট? ডাইনামিক ওয়েবসাইট। বুঝতে পারছো? ডাইনামিক ওয়েবসাইট। মাহিন, তুমি আমাকে বলো এটাকে কি ওয়েবসাইট বলা হয়? যেই ওয়েবসাইটটা ব্যবহারকারী চাইলেই পরিবর্তন করতে পারে। মাহিরা, কোনোভাবেই যাওয়া যাবে না, লাস্টে কুইজ কুইজ কিন্তু খেলতে হবে, কুইজ কুইজ ভুলে গেলে চলবে না। আচ্ছা, তো এখন একটু খেয়াল করো, ডাইনামিক ওয়েবসাইট তাহলে
কোনটাকে বলে? ব্যবহারকারী চাইলেই যে কোনো সময় যে কোনো জায়গায় বসে যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে, পরিবর্তন করতে পারে। তার ইচ্ছা, সে যুক্ত করতে পারে কিছু, সে বাদও দিতে পারে কিছু। ঠিক আছে? যে কোনো সময় তোমার ফেসবুকে, ইনস্টাগ্রামে, যে কোনো জায়গায় তুমি চাইলে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি সেটা চেঞ্জও করতে পারো, নতুন কিছুও আনতে পারো, পুরান কিছুও আনতে পারো। ঠিক আছে? যে কোনো কিছুই করতে পারো। অর্থাৎ তুমি কিন্তু এখানে ব্যবহারকারী, ওয়েবসাইটের ব্যবহারকারী। যেহেতু তুমি ব্যবহারকারী, সেই ব্যবহারকারী হিসেবে তুমি যদি যে কোনো সময় পরিবর্তন করতে পারো তাহলে সেটাকে আমরা বলবো ডাইনামিক ওয়েবসাইট। কিন্তু যদি তুমি ব্যবহারকারী হিসেবে যে কোনো সময় পরিবর্তন করতে না পারো তাহলে এটারে যেন কি বলবো একটু আমাকে বলো তো। মাহিন এবং মাহিরা, এই দুইজন আমাকে রেসপন্স করবা যে যদি আমি ব্যবহারকারী হিসেবে যে কোনো সময় পরিবর্তন না করতে পারি, ওই ওয়েবসাইটে কোনো তথ্য পাবলিশ হওয়ার পরে আমি যদি পরিবর্তন করতে না পারি ব্যবহারকারী হিসেবে, তাহলে ওইটা কি ধরনের ওয়েবসাইট সেটা আমাকে একটু বলবো। ওই ওয়েবসাইটের নামটা একটু বলো। ঠিক আছে? একটু নামটা বলো। ওকে, এখন পর্যন্ত কেউ নাম বলতে পারো না, একটু নামটা আমাকে বলো যে ওইটাকে আসলে আমরা কি ধরনের ওয়েবসাইট বলবো। ঠিক আছে? কি ধরনের ওয়েবসাইট আমরা বলবো। এক্স্যাক্টলি আলিশা বলেছেন আপু এটা স্ট্যাটিক ওয়েবসাইট। এক্স্যাক্টলি স্ট্যাটিক ওয়েবসাইট। রাইসা বলেছেন স্ট্যাটিক ওয়েবসাইট। এরপরে হচ্ছে আচ্ছা এটাকে আমরা কি বলবো? স্ট্যাটিক। মুগ্ধ বলেছেন স্ট্যাটিক হবে, ইরা বলেছেন স্ট্যাটিক হবে, তানভীর বলেছেন স্ট্যাটিক হবে, অপু, ইশরাত, তারপরে হচ্ছে অরিন, রাফি, সিয়াম, এরা সবাই বলছে এটা স্ট্যাটিক ওয়েবসাইট হবে। শাবাশ। নিশাদ বলছে স্ট্যাটিক হবে। আরে জোস। মেহনাজ বলেছেন আপু এটা ডাইনামিক। না আপু এটা ডাইনামিক হবে না। ডাইনামিক হবে কখন? যখন ব্যবহারকারী নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবে। বুঝতে পারছো? এখন একটা প্রশ্ন আমি যদি তোমাকে বলি যে পৃথিবীর তাহলে যেই ওয়েবসাইট গুলো স্ট্যাটিক সেই ওয়েবসাইট গুলো কি সবার জন্যই স্ট্যাটিক, আবার যেই ওয়েবসাইট গুলো ডাইনামিক সেগুলো কি সবার জন্য ডাইনামিক কিনা? না। ভালো করে খেয়াল করো। তুমি যখন পেপার পড়ছো তখন হয়তো তুমি সেটা পরিবর্তন করতে পারছো না, কিন্তু পেপারটা যখন আমি সম্পাদক, আমি যখন এডিটর, তখন আমি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারছি। তাহলে পেপারটা তোমার জন্য স্ট্যাটিক, কারণ তুমি চাইলে পরিবর্তন করতে পারছো না, তোমার জন্য স্ট্যাটিক। কিন্তু আমার মতো সম্পাদকের জন্য কিন্তু সেটা ডাইনামিক। কেন ডাইনামিক? কারণ আমি কিন্তু যে কোনো সময় পেপারটা এডিট করতে পারছি, আমি যে কোনো সময় পেপারটা চেঞ্জ করতে পারছি, আপডেট করতে পারছি। তাহলে তোমার জন্য যেটা স্ট্যাটিক সেটা আমার জন্য ডাইনামিক হতে পারে। আবার তুমি যখন তোমার ফেসবুক আইডি থেকে ছবি যুক্ত করতেছো, ছবি ডিলিট করে দিতেছো, ছবি এডিট করতেছো, যাই করতেছো না কেন এটা তোমার আইডি থেকে তুমি পারতেছো, তার মানে তোমার জন্য সেটা ডাইনামিক। কিন্তু তোমার আইডিটা তুমি কি করতেছো, তো ওইটা কি আমি চেঞ্জ করতে পারবো? আমি তো গিয়ে তোমার আইডি চেঞ্জ করতে পারবো না আমার ফেসবুক থেকে। তাইলে আমার জন্য কিন্তু তোমার আইডিটা আবার ডাইনামিক। বুঝতে পারছো? আমার জন্য তোমার আইডিটা ডাইনামিক, কিন্তু তোমার জন্য আবার তোমার আইডিটা কিন্তু আমার জন্য তোমার আইডিটা স্ট্যাটিক, কারণ আমি তোমার আইডি পরিবর্তন করতে পারবো না। কিন্তু তুমি যে আইডিটা চালাও সেই আইডিটা তোমার জন্য কিন্তু আবার ডাইনামিক, কারণ তুমি চাইলে কিন্তু সেটা পরিবর্তন করতে পারবা। তোমার আইডি তুমি যে কোনো সময় পরিবর্তন করতে পারবা। আমরা 8:30 পর্যন্ত ক্লাস করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাইলে আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? তোমরা কি বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো। এখন আমরা এটার পার্থক্যে চলে যাব। এই পার্থক্যটা খুবই 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা খ নাম্বারের জন্য এবং গ ঘ এইগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের বিষয়গুলো একটু খেয়াল করো। স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। স্ট্যাটিকের প্রথম জিনিসটা হচ্ছে স্ট্যাটিক চাইলেই ব্যবহারকারী কখনো পরিবর্তন করতে পারে না, কিন্তু ডাইনামিক কিন্তু চাইলেই পরিবর্তন করতে পারে। রাফি তুমি কি বুঝো না ভাইয়া, আমাকে একটু বলো। ডাইনামিক কিন্তু ব্যবহারকারী চাইলে যে কোনো সময় পরিবর্তন করতে পারে। আচ্ছা এইটা আচ্ছা, তোমাদের জন্য আমি জাস্ট এই 3টা পড়াই দিব, আর বাকিটা এমসিকিউ কি বলে এইচডব্লিউ থাকবে। তোমাদেরকে একটা এইচডব্লিউ দেই, সবাইকে সাবমিট করবা? আমাকে একটু বলো যে আমি তোমাদেরকে একটা এইচডব্লিউ দিলে তোমরা সাবমিট করবা কিনা, সেটা আমাকে একটু বলো। সবাই এইচডব্লিউ দিলে সবাই সাবমিট করবা কিনা
একটু আমাকে বলো যে আপু আপনি এইচডব্লিউ দিলে আমি এইচডব্লিউ সাবমিট করব, কিভাবে করতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি, বাট তোমরা এইচডব্লিউ দিবা কিনা, জমা দিবা কিনা, তাহলে তোমাদেরকে আমি একটা এইচডব্লিউ দিব। বলো যে এইচডব্লিউ দিলে তোমরা করবা কিনা। আপু আপনার কলেজ কোনটা? মুনতাসির, আমার কলেজ ছিল শহীদ পুলিশ স্মৃতি কলেজ। আচ্ছা ওকে, মুত্তাকিন বলেছেন করব, এরপরে আচ্ছা অনেকেই বলেছেন করব, অবশ্যই করব। সারাবান তাহুরা বলেছেন অবশ্যই করব, মুহিন বলেছেন অবশ্যই করব, আচ্ছা ফাতিমা করেছেন করব আপু। ওকে ফাইন, তাহলে আমি তোমাদের জন্য একটা কাজ দিব, দ্যাট ইজ স্ট্যাটিক এবং ডাইনামিকের পার্থক্য। স্ট্যাটিক এবং ডাইনামিকের পার্থক্য। আর তোমরা হচ্ছে এই যে এখন আমরা ক্লাস করছি, এই ক্লাসটা আমরা হচ্ছে আমি তোমাকে 3টা পার্থক্য বুঝিয়ে দিব। তোমাকে মোট 10টা পার্থক্য লিখতে হবে, 10টা যদি না পারো তারপরও 7 থেকে 8টা পার্থক্য তোমাকে লিখতে হবে। তাইলে আমি যদি তোমাকে বলি যে 7 থেকে 8টা পার্থক্য তোমার স্ট্যাটিক এবং ডাইনামিকের পার্থক্য লিখতে হবে, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ থাকবে। এখন জিনিসটা হচ্ছে এই এইচডব্লিউটা কোথায় জমা দিবা, কিভাবে জমা দিবা, 2টা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই যে তোমরা এই যে তোমরা হচ্ছে আমার ক্লাসটা করছো, এই ক্লাসটার রিভিউ, যে আসলে আপু তোমার ক্লাসটা কেমন লেগেছে, ভালো লাগছে বা খুব একটা ভালো লাগে নাই বা কোনো রকম বা খুব মজা লাগছে, এই টাইপের যে রিভিউ, সেই রিভিউটা শেয়ার করবা, পাশাপাশি এইচডব্লিউর ছবিটাও একই সাথে আপলোড করবা। এটা আপলোড করবা হচ্ছে তোমরা এইচএসসি 26 ফ্রি A+ প্রিপারেশন গ্রুপটাতে, ঠিক আছে? এইচএসসি 26 ফ্রি A+ প্রিপারেশন এই গ্রুপটাতে তোমরা হচ্ছে সেইগুলা আপলোড করে দিবা। আজকের ক্লাসের রিভিউ সেখানে পোস্ট করবা, পাশাপাশি তোমার হচ্ছে যে এইচডব্লিউ সেটাও পোস্ট করবা। কোথায় পোস্ট করবা? এইচএসসি 26 ফ্রি A+ প্রিপারেশন গ্রুপটাতে, ঠিক আছে? ওকে, এখন একটু খেয়াল করো, আমি লাস্টের অংশটুকুতে যাব, একদম ফিনিশিং এ চলে যাব, আমি জাস্ট মাত্র 3 মিনিট সময় নিব, ঠিক আছে? মাত্র 3 মিনিট সময় নিব, তারপর একটা মজার ওই যে কুইজটা তারপর খেলবো। আচ্ছা দেখো, এখানে স্ট্যাটিক ওয়েবসাইটের প্রথম যে পার্থক্যটা হওয়ার কথা, সেই প্রথম পার্থক্য হচ্ছে যে ব্যবহার। আচ্ছা এইচএসসি 25 যদি এখানে কেউ থেকে থাকো, তাহলে সেটা তোমরা ওই এইচএসসি 26 এর গ্রুপেই আপলোড করতে পারো, কোনো সমস্যা হবে না। আচ্ছা এখন একটু খেয়াল করো, জিনিসটা হচ্ছে যে এই স্ট্যাটিক ওয়েবসাইট ব্যবহারকারী চাইলেই সহজে পরিবর্তন করতে পারে না, কিন্তু ডাইনামিকের যেটা তুমি লিখবা, ব্যবহারকারী চাইলেই পরিবর্তন করতে পারে। আমি কি বুঝাইতে পারছি? ব্যবহার করতে মানে পরিবর্তন করতে পারে ব্যবহারকারী, এইটা হচ্ছে সবথেকে মেজর পার্থক্য, যে তোমার স্ট্যাটিক ব্যবহারকারী চাইলে পরিবর্তন করতে পারে না, ডাইনামিক কিন্তু ঠিকই পরিবর্তন করতে পারে, মানে ব্যবহারকারী। এরপরে দেখো, স্ট্যাটিকের কন্টেন্ট আবার নির্দিষ্ট। স্ট্যাটিকের কন্টেন্ট নির্দিষ্ট মানে সম্পাদক একটা পেপারে যতটুকু কন্টেন্ট দিবেন ততটুকুই কিন্তু মানুষ যাবে, ঠিক আছে? গ্রুপটা কি অ্যাপে? ফেসবুক, এটা একটা ফেসবুক গ্রুপ, ঠিক আছে? ফেসবুক গ্রুপ এইচএসসি 26 ফ্রি A+ প্রিপারেশন গ্রুপটা সার্চ করলেই পেয়ে যাবা। আচ্ছা সো এখন দেখো এখানে যেটা বলছিলাম যে এইচএসসি 26 এর এই গ্রুপটা পেয়ে যাবা। আচ্ছা স্ট্যাটিকের ক্ষেত্রে, স্ট্যাটিকে একজন সম্পাদক যেইটুকু তথ্য দেয় সেইটুকু তথ্যই কিন্তু নির্দিষ্ট, এর থেকে বেশি কিছু কিন্তু যুক্তও করা যায় না, আবার সেখান থেকে হচ্ছে কি বলে রিমুভও করা যায় না, কিছুই করা যায় না। তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট কন্টেন্ট, কিন্তু ডাইনামিকে কিন্তু কন্টেন্ট নির্দিষ্ট না। তুমি চাইলে যে কোনো সময় ছবি আপলোড করতে পারো, মানে ছবি যুক্ত করতে পারো, যে কোনো সময় ছবি ডিলিট করে দিতে পারো, যে কোনো সময় ছবি এডিট করতে পারো, সবকিছুই পারো। তার মানে কন্টেন্ট প্রতি মুহূর্তে আপডেট হয়। তোমার মতো এরকম হাজারো আবুল প্রত্যেকদিন 10টা ছবি আপলোড করে তাল গাছের নিচে গরমের জায়গায় শরম লিখে, বুঝতে পারছো? এরকম আছে তোমার মতো, এরকম অনেক জরিনা লিখবে লাল লিপস্টিক ছাড়া আমার চলেই না, এরকম টাইপের ক্যাপশন দিয়ে ছবি আপলোড দেয়। তার মানে কি প্রতিনিয়ত ছবি আপলোড হচ্ছে, প্রতিনিয়ত ফেসবুকে ছবি যুক্ত হচ্ছে, প্রতিনিয়ত ছবি রিমুভ হচ্ছে, প্রতিনিয়ত কন্টেন্টও তেমন আপ ডাউন কিন্তু করছে। তার মানে ডাইনামিকের কন্টেন্ট কিন্তু কখনোই নির্দিষ্ট না, ডাইনামিকের কন্টেন্ট নির্দিষ্ট না। এরপরে আরেকটা বিষয় হচ্ছে স্ট্যাটিকের ক্ষেত্রে, স্ট্যাটিক ওয়েবসাইট গুলো তোমার হচ্ছে লোড হতে বেশি সময় নেয় না, খুব দ্রুততার সাথে মানে হয়ে যায়,
খুবই দ্রুত লোড হয়ে যায়। স্ট্যাটিক ওয়েবসাইট লোড হতে খুব একটা সময় নেয় না, খুব তাড়াতাড়ি লোড হয়ে যায়। কিন্তু ডাইনামিকের সমস্যা হচ্ছে ডাইনামিকের কন্টেন্ট লোড হতে অনেক দেরি হয়, অনেক বেশি দেরি হয়। ডাইনামিকের কন্টেন্ট লোড হতে অনেক 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 বেশি দেরি হয়। ঠিক আছে, এই কয়টা জিনিস আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। তোমরা কি করবা, স্ট্যাটিক এবং ডাইনামিকের যে পার্থক্য, সেই পার্থক্যটা তোমরা হচ্ছে HW করে সুন্দর করে এরকম একটা সুন্দর করে ছক করবা, ছক করে সেখানে লিখে তুমি হচ্ছে এইখানে HSC 26 ফ্রি A+ গ্রুপের ওখানে পোস্ট করে দিবা। পাশাপাশি আজকের ক্লাসের রিভিউ। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, পড়াশোনা বাদ, কুইজ খেলবো এবং শেষে আমার রিভিউ নিব, ঠিক আছে? এখন কুইজের জন্য সবাই রেডি কিনা? এদিকে তাকাও, এদিকে সবাই রেডি? এবার আমরা কলমটা রেখে দিই, কারো কাছে খাতা কলম থাকলে আমরা সেটা রেখে দিই, আমরা এখন জাস্ট হাতে নিয়ে বসে থাকি যে আপু কি প্রশ্ন করবে আজকে। ঠিক আছে, ওকে। প্রথম যে প্রশ্নটা আমরা শুরু করব, প্রথম প্রশ্ন আজকের কুইজের প্রথম প্রশ্ন। সবাই রেডি? আমাকে একটু বলো সবাই রেডি কিনা, একটু বলো আমাকে, ঠিক আছে? একটু বলো। ওকে, সবাই আমরা রেডি, সবাই 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 রেডি, ওকে ফাইন, ঠিক আছে। আমরা যেহেতু সবাই রেডি, সো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভুলে গেছি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য যে www এর জনক কে? জনকের নামটা লিখবা পুরাটা। www এর জনক কে? আমি একটু দেখবো সবার আগে কে উত্তরটা দেয়। হ্যাঁ, সবার আগে কে উত্তর দেয়? www এর জনক কে? একটু আমাকে বলো। না, তোমরা হচ্ছে টেক্সটেই লিখে দিবা, কমেন্টে লিখে দিবা সবাই, ঠিক আছে? www এর জনক কে? একটু আমাকে সবাই বলো। এমডি মুত্তাকিন সবার আগে বলছে, তারপরে রাইসা আক্তার। এমডি মুত্তাকিন এবং রাইসা আক্তার বলেছেন। আমি একটু যদি বলি, এমডি মুত্তাকিন বলেছেন এবং রাইসা, ঠিক আছে? রাইসা আক্তার। আজকে কিন্তু তোমাদের HW সবার আগে চাই, ঠিক আছে? এই দুইজন, এছাড়া সবাই বলছো, প্রীতম দাস বলছো, তারপরে হচ্ছে ইশরাত জাহান বলেছো, সঞ্জিদা বলেছেন, নাদিয়া বলেছেন, এরপরে হচ্ছে জুবায়ের বলেছেন, হালিমা বলেছেন, আনজু আরা বলেছেন, এরপরে হচ্ছে মিরাজ বলেছেন, ইশরাত জাহান, মুজাহিদুল, সবাই বলেছেন, সবাই আদনান বলেছেন, সবাই বলেছেন এটা হচ্ছে টিম বার্নার্স-লি। তবে আজকের এই কোয়েশ্চেনের জন্য আমরা কাদেরকে পিক করেছি? আমরা নিয়েছি এমডি মুত্তাকিন এবং রাইসা আক্তার এবং এমডি মুত্তাকিন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা হচ্ছে আপনাদের নামটা এখানে বলে ফেললাম। এরপরে আসেন পরের কোয়েশ্চেন, ঠিক আছে? এর পরের কোয়েশ্চেনের জন্য আমরা আরো দুইজনকে পিক করি, দেখি কে কে হয়। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা, সবাই রেডি? ওকে, পরের কোয়েশ্চেনটা হচ্ছে দাঁড়ান, একটু কঠিন কিছু আনার চেষ্টা করা যায় কিনা দেখি। আচ্ছা, ওয়েবসাইটে সবচাইতে বেশি কোন ধরনের কন্টেন্ট ব্যবহার করা হয়? কোন ধরনের কন্টেন্ট ওয়েবসাইটে সর্বাধিক ব্যবহৃত হয়? কোন ধরনের কন্টেন্ট একটু আমাকে বলবেন। কোন ধরনের কন্টেন্ট ওয়েবসাইটে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? কোন ধরনের কন্টেন্ট ওয়েব পেজে? দেখি কে পারে সবার আগে, একটু দেখি কে পারে। সবাই বলছে টেক্সট। ও মাই গড, এত ফাস্ট চলে গেছে আপনাদের এগুলো, আমি আসলে কোনোভাবে খুঁজেই পাচ্ছি না। সবাই দেখি একসাথে বলে ফেলেছেন। আচ্ছা, একটু দেখি, সবাই বলেছেন, সবাই চমৎকার। যারা বলেছেন, ইস্তিয়াক বলেছেন, তারপরে হচ্ছে জান্নাতুল ফেরদৌস বলেছেন, মুগ্ধ বলেছেন, তারপরে হচ্ছে মাহিন বলেছেন, তারপরে সবাই, সুলতানা রাজিয়া বলেছেন, অরিন বলেছেন, তানভীর, তারপরে মুশফিক ফারহান, তারপরে হচ্ছে সোনালী আক্তার, তারপরে হচ্ছে মেহনাজ, আমান, তারপরে আমান ইসলাম, সঞ্জিদা আক্তার, আরমান ইসলাম, এরপরে হচ্ছে সোহারা খানম, রাফি, তানভীর, বিজয়, জারা, তারপরে হচ্ছে মিরাজ। আমরা সবাই বলছি, সবাই চমৎকার। আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টেক্সট, ওকে ফাইন। সো আজকে এ পর্যন্তই।
আমরা আর খুব বেশি দেরি করব না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। এবং আমি আপনাদেরকে একটা জিনিস লাস্টে বলবো, আজকে আপনারা যারা ক্লাস করেছেন আপনাদের কিন্তু একটা প্রোমো কোডেরও ব্যবস্থা আছে। স্টুডেন্ট অ্যাডভাইজার আপনাদের সাথে কমিউনিকেট করবেন, প্রোমো কোড বিষয়টা জানিয়ে দিবেন। এবং আশা করি আইসিটির আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে, এবং আমাদের গ্রুপে অবশ্যই ওই যে এইচএসসি 26 প্রি এ প্লাস প্রিপারেশন গ্রুপটাতে অবশ্যই আপনি রিভিউ শেয়ার করবেন। পাশাপাশি আপনার ক্লাস কেমন লেগেছে তার উপর ভিত্তি করে কিন্তু আমি বিশ্বাস করি আমার এখানে আজকে আমি যত মানুষের যতজন স্টুডেন্ট আমার সাথে ছিলেন প্রত্যেকের সাথে আমার কোর্সের ক্লাসগুলোতে দেখা হবে। হবে কিনা আমাকে একটু বলেন যে সবার সাথে কোর্সের ক্লাসগুলোতে দেখা হবে। পাশাপাশি হচ্ছে ইনশাল্লাহ, এই তো মুশফিক ফারহান বলেছেন আপু দেখা হবে পেইড ক্লাসে। ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই দেখা হবে, অবশ্যই। ঠিক আছে, সো আশা করি সবাই আপু কালকে ফ্রাইডে ক্লাস নেবেন না। শরীফ, আমাদের হয়তো ফ্রি ক্লাসটা আজকে ছিল, এরপরে আগামীকালকে হবে না। তোমরা হচ্ছে চাইলেই আমাদের কোর্সটাতে জয়েন করতে পারো। আমাদের কিন্তু এখনো কোর্সটা চলছে, আমাদের এইচএসসি 26 অনলাইন ব্যাচ আইসিটি, এই কোর্সটা কিন্তু এখনো চলছে। সো তোমরা চাইলে এখনো জয়েন করতে পারো। আমাদের যে ক্লাসগুলো হয়ে গিয়েছে সেই সবগুলো ক্লাস তোমরা পাবে, যদিও এখন পর্যন্ত তৃতীয় অধ্যায়ের ক্লাসটা শেষ হয়েছে, চতুর্থ অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ সবগুলোই বাকি আছে। সো তোমরা চাইলে এখনো জয়েন করতে পারো কোর্সে, কোনো সমস্যা নাই। তোমাদের লেকচার শিট গুলো তোমরা সবাই পাবা, প্রত্যেকেই লেকচার শিট পেয়ে যাবা। তারপরে হচ্ছে তোমাদের রেকর্ডেড ক্লাস যেগুলো আগে হয়ে গেছে সেই সবকিছু এরকম রেকর্ডেড ক্লাস থাকবে, যে কোনো সময় তুমি দেখে নিতে পারবা। ঠিক আছে, সো ইনশাল্লাহ আশা করি প্রত্যেকের সাথে আমার হচ্ছে দেখা হবে। ইসরাত জাহান বলেছেন অবশ্যই দেখা হবে আপু, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই দেখা হবে। সো আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। এবং এইচএসসি 26 প্রি এ প্লাস গ্রুপে আমি আজকের ফিডব্যাক এবং এইচডব্লিউটা প্রত্যেকের দেখতে চাই, সবার এইচডব্লিউ আমি দেখতে চাই। ঠিক আছে, ওকে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে। পেইড গ্রুপের পেইড ক্লাসে তোমাদের সাথে আমি দেখা করতে চাই, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।